প্রথমত শুরু করার আগে আমরা আজকে হচ্ছে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের প্রথম আপনার ওরিয়েন্টেশন বলা যায়। সেটা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম। আমরা ফিনান্সিয়াল, যেহেতু এখানে আমরা অধিকাংশই আসছি ফিনান্সিয়াল ট্রেডিং এ ক্যারিয়ার বিষয়ে বা ফিনান্সিয়াল ট্রেড কিভাবে করা যায়। অনেকে হচ্ছে আপনারা জানতে এসেছে, অনেকে হচ্ছে আপনার কিছু জানা আছে, আবার অনেকে মোটামুটি আপনার বছর ধরে সেক্টরের সাথে সম্পৃক্ত আছে। তো প্রথমত হচ্ছে আমরা একদম যারা নতুন আছি ফিনান্সিয়াল মার্কেটে, আমরা ট্রেড শুরু করার আগে আমরা কেন ফিনান্সিয়াল ট্রেডিং শুরু করব, কিভাবে করব, কোথা থেকে শুরু করব, সেই বিষয়গুলো জানাটা আমাদের অবশ্যই জরুরি। তো আজকের আপনার আমাদের ট্রেনিং এর বা আমাদের সেমিনারের আপনার মূল আয়োজন হচ্ছে আমরা কিভাবে ফিনান্সিয়াল ট্রেডিং এর ক্যারিয়ার তৈরি করব, বা কিভাবে আপনারা ফিনান্সিয়াল ট্রেডিং এর ক্যারিয়ার তৈরি করতে পারবেন সেটার উপরে আমি মোটামুটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আর পরবর্তীতে হচ্ছে আগামীকাল যে ক্লাসে শুরু হবে, আমরা একদমই আপনার হাতে কলমে সবাইকে শেখাবো যে কিভাবে হচ্ছে আপনার একদম জিরো থেকে, যারা একদম জিরো অবস্থায় আছেন, জিরো থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করব, এবং ধাপে ধাপে, এবং যাতে আপনার খুব সহজে শেখা যায়। তো শুরু করার আগে যে তথ্যগুলো আমাদের একদম মিনিমাম জানা দরকার, এবং যারা পুরাতন আছেন তাদেরও জানা দরকার, এখানে আমি অনেক তথ্য শেয়ার করব যেটা হচ্ছে আপনার পুরাতনরা, আপনাদের পুরাতনদেরকেও আপনার জানা দরকার। তো এই ট্রেনিং প্রোগ্রামটা আয়োজন আপনার করা হচ্ছে আমাদের ওয়ান রয়্যাল যে সৌজন্যে। তো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আপনার ফিনান্সিয়াল ট্রেডিংটা আসলে কি। তো ফিনান্সিয়াল ট্রেডিংটা হচ্ছে আপনার হচ্ছে আপনার অর্থনৈতিক বাজারের আপনার অ্যাসেট বা আপনার সম্পদ ক্রয় বিক্রয় একটা প্রক্রিয়া, যেখানে আপনার ট্রেডাররা প্রফিট বা মুনাফা অর্জনের উদ্দেশ্য হচ্ছে আপনার মূল্য পরিবর্তন, বিভিন্ন অ্যাসেটের মূল্য পরিবর্তনের কাজে লাগিয়ে আপনার প্রফিট করে। এবং এই প্রফিট বা এই ট্রেডিং এর সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার বর্তমানে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না, এটা আপনার আহ ব্যক্তি, প্রতিষ্ঠান বা পেশাদার বিনিয়োগকারী মাধ্যমে হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই মার্কেটটা আপনার বা এই ট্রেডিং সিস্টেমটা পরিচালিত হয়। এবং যেখানে হচ্ছে আপনার এই মার্কেটে আপনার সারা ওয়ার্ল্ড নর্মালি হচ্ছে এই মার্কেটের সাথে, এবং যত ধরনের অনলাইন ইনস্ট্রুমেন্ট আছে সব ধরনের ইনস্ট্রুমেন্টই ট্রেডিং এর আপনার বা অনলাইন ভিত্তিক আপনার ট্রেড করা হয় বা ক্রয় বিক্রয় করা হয় আপনার এই ট্রেডিং প্ল্যাটফর্ম মাধ্যমে বা ফিনান্সিয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম। ফিনান্সিয়াল ট্রেডিংটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে আপনার আপনি আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ পাবেন এখানে। এছাড়া হচ্ছে আপনার একটা প্যাসিভ ইনকামের সম্ভাবনা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, এবং যেখানে আপনার কাজ খুব একটা না করলেও আপনার লাইফ টাইম বা লং টাইম হচ্ছে আপনার ইনকাম হতে থাকবে। আপনার সে ধরনের একটা সুযোগ তৈরি হবে। এছাড়া হচ্ছে ফিনান্সিয়াল ট্রেডিং এ আপনার আকর্ষণীয় একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন, যেখানে আপনার নর্মালি আমরা কম পরিশ্রমে অধিক আয়ের জন্য হচ্ছে আপনার ফিনান্সিয়াল ট্রেডিংটা আপনার বা ফিনান্সিয়াল ট্রেডিং এর ক্যারিয়ারটা হচ্ছে আপনার অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া হচ্ছে আপনার গ্লোবাল মার্কেট, এটা মার্কেটে আমরা অনেক সময় যারা লোকাল মার্কেটে আপনার ট্রেড করি, লোকাল মার্কেট বলতে আমরা যেমন স্টক মার্কেটের কথা যদি বলি, স্টক মার্কেটে ট্রেড করি, স্টক মার্কেটের সাথে কানেক্টেড থাকি, বা লোকাল যে ট্রেডিং সিস্টেম গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড থাকি। বাট ফিনান্সিয়াল ট্রেডিং যখন আপনি করবেন বা আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো যখন আসবেন, তখন হচ্ছে আপনি গ্লোবাল মার্কেটে আপনি খুব সহজে গ্লোবাল মার্কেটের আপনার বাংলাদেশের থেকে গ্লোবাল, যেমন আপনার আমেরিকার স্টক এক্সচেঞ্জ আপনি ট্রেড করতে পারবেন চাইলে, লন্ডন স্টক এক্সচেঞ্জে চাইলে আপনি ট্রেড করবেন। তার মানে কি আপনি খুব সহজে দেশে বসে আপনি গ্লোবাল মার্কেট গুলোতে ট্রেড করার সুযোগ পাবেন। আচ্ছা, তো ফিনান্সিয়াল মার্কেটে অ্যাকচুয়ালি কি কি ধরনের ট্রেডিং ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো নর্মালি আপনার ট্রেড করা হয়। তো প্রথমত হচ্ছে আপনার ফিনান্সিয়াল মার্কেটটা আসলে মার্কেট আপনার আম, যেসব আপনার ইনস্ট্রুমেন্ট দিয়ে হচ্ছে আপনার ফিনান্সিয়াল মার্কেটটা তৈরি হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ফরেক্স মার্কেট। এবং ফরেক্স মার্কেটটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বৃহত্তম বাজার, যে মার্কেটে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ট্রানজাকশন হয় ফরেক্স মার্কেটে, যেখানে প্রত্যেকটা দেশের আপনার কারেন্সি মার্কেটের সাথে কানেক্টেড। তো বৈদেশিক মুদ্রা লেনদেন করার জন্য আমরা নর্মালি হচ্ছে আপনার ম্যানুয়ালি ট্রানজাকশন করি, আর যখনই আপনি অনলাইন ভিত্তিক ট্রানজাকশন করবেন তখন হচ্ছে আপনার চলে আসবেন আপনি ফরেক্স মার্কেটে। এবং ফরেক্স মার্কেটে আপনার বর্তমানে প্রতিদিনের লেনদেনের পরিমাণ প্রায় 6 থেকে 7 ট্রিলিয়ন ডলার, যেটা অনেক অনেক আপনার ফিনান্সিয়াল মার্কেটের টোটাল মার্কেট ক্যাপের থেকেও এইখানে একদিনের ট্রানজেকশন আপনার হয় তার চেয়ে বেশি। এরপর হচ্ছে আপনার স্টক মার্কেট, আপনার বিভিন্ন কোম্পানির শেয়ার বা স্টক ক্রয় বিক্রয়ের স্থান হচ্ছে আপনার এই মার্কেটে।
যেমন আপনি চাইলে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, টোকিও স্টক এক্সচেঞ্জ, লন্ডন স্টক এক্সচেঞ্জ বা বড় বড় যে ফিনান্সিয়াল স্টক এক্সচেঞ্জ গুলো আছে সেগুলোতে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন এই মার্কেটের মাধ্যমে। এরপর আছে আপনার কমোডিটি মার্কেট। কমোডিটি হচ্ছে আপনার গোল্ড, অয়েল, সিলভার, ন্যাচারাল গ্যাস বা এই রিলেটেড যে আপনার প্রোডাক্ট গুলো আছে, এগুলো অনলাইনের মাধ্যমেও আপনার বিভিন্ন ব্রোকার হাউস বা কোম্পানির মাধ্যমে হচ্ছে আপনার লেনদেন করা যায়। অর্থাৎ আপনি এই মার্কেটে চাইলে আপনার অনলাইনের মাধ্যমে আপনি কমোডিটি ইনস্ট্রুমেন্ট গুলোতেও ট্রেড করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার বর্তমানে ডিজিটাল মুদ্রার অর্থাৎ আপনার ক্রিপ্টোকারেন্সির আপনার লেনদেন ও আপনার এই মার্কেটে মাধ্যমে আপনার লেনদেন করা হয়। এরপরে হচ্ছে আপনার এরপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাসেট এর যে ক্লাসগুলো আছে, যেমন ট্রেডিং এর বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হচ্ছে আপনার শেয়ার, যেমন আপনার কোম্পানির মালিকানার অংশ, বন্ডের ট্রানজেকশন হয়, মানে যেমন ঋণপত্র যা সুনির্দিষ্ট ইন্টারেস্টে আপনার নির্ধারিত সময় পর ফেরত দেওয়া হয়। এছাড়া হচ্ছে আপনার মুদ্রা, অলরেডি আমরা বললাম যে আপনার এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার আপনার ট্রেড করা হয়। কমোডিটির মধ্যে আরো আছে যেমন ধাতু বা কৃষিজ পণ্য আছে। ইন্ডেক্সের ট্রানজেকশন হয় এই মার্কেটে। বিভিন্ন ভাগে হচ্ছে আপনার টোটাল মার্কেটটাকে ভাগ করা হয়। এরপর ট্রেডিং পদ্ধতিটা, ট্রেডিং কি কি ধরনের ট্রেডিং পদ্ধতিতে আপনার এই মার্কেট ট্রেড করা হয়? এর প্রথমটা হচ্ছে স্পেকুলেশন। স্পেকুলেশনটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা ইনস্ট্রুমেন্টের প্রাইস পরিবর্তন হতে পারে, সেটার ধারণা করা যে মার্কেট কিছুদিন পরে প্রাইসটা বাড়তে পারে বা কমতে পারে, সেটার উপরে ধারণা করে হচ্ছে যে ধরনের ট্রেড বা যে ধরনের ক্রয় বিক্রয় করা হয়, এটা মূলত স্পেকুলেশন। যেমন গোল্ড আপনার 1 বছর আগে প্রাইসের কথা যদি বলি, যে আপনার 1 বছর আগে আপনার গোল্ডের প্রাইস ছিল অনেক কম, 1 বছর পরে গোল্ডের প্রাইস এখন বর্তমানে অনেকটা হাই প্রাইসে। এবং অনেকে আশা করতেছে বা ফিনান্সিয়াল অ্যানালিস্টরা আশা করতেছে যে গোল্ডের প্রাইস আপনার প্রতি আউন্সের ভ্যালু এখন $2600 কাছাকাছি হচ্ছে আপনার গোল্ডের প্রতি আউন্সের ভ্যালু। আর ফিনান্সিয়াল অ্যানালিস্টরা ধারণা করতেছে গোল্ডের প্রাইস $3000 যাবে প্রতি আউন্সে। অর্থাৎ ভবিষ্যতের মূল্য আপনার একটা পূর্বাভাস যে প্রাইসটা বাড়তে পারে। তো এটা শুধুমাত্র আপনার উপরে নির্ভর করে যে আপনার প্রাইস বাড়তে পারে। যেমন আপনার ইউএস অর্থনৈতিক অবস্থা যদি স্ট্রং হয় তাহলে ইউএস ডলারের প্রাইস বেড়ে যেতে পারে। যেমন আমরা যারা অনলাইনে আপনার ট্রেডিং করি, আমাদের সবসময় হচ্ছে আমরা বিভিন্ন আপনার বিশেষ করে আমরা যে আপনার কারেন্সি নিয়ে, অনলাইন কারেন্সি বা ই কারেন্সি নিয়ে ট্রানজেকশন করি, 6 মাস বা 1 বছর আগেও আপনার প্রাইস ছিল আপনার অ্যারাউন্ড $90 মতো। যে আপনার সরি 1 বছর আগে তো $90 আশেপাশে ছিল। তো সেখান থেকে আপনার এখন আপনার প্রাইস চলে আসছে প্রায় $125। আজকে রেট $128 মতো, প্রায় $128। তো প্রাইস আপনার আহ আপনার দেখা যাচ্ছে আপনার প্রাইস কিন্তু বাড়তেছে বা প্রাইস কিন্তু আপ ডাউন করে। তো ভবিষ্যতের মূল্য পরিবর্তন হবে এই পূর্বাভাসের উপরে যে ক্রয় বিক্রয় করা হয়, এটা হচ্ছে মূলত স্পেকুলেশন। আরেকটা হচ্ছে আপনার হ্যাজিং করা, যেটা হচ্ছে আপনার মূলধনের সুরক্ষার বিপরীতে আপনার দুই দিকে লেনদেন করা, বাই এবং সেল, আপনার ক্রয় বিক্রয় করা। তো এই ধরনের আপনার ট্রেডিং সিস্টেম থেকে হচ্ছে আপনার একসাথে দুই ধরনের কাজ করা, অর্থাৎ বাইও করলাম সেলও করলাম। সেই ধরনের ট্রেডিং সিস্টেমটা আপনি হ্যাজিং ট্রেড বলে। আর হ্যাজিংটা নর্মালি হচ্ছে আমরা ইনস্টিটিউশনাল পর্যায়ে আপনার হ্যাজিং ট্রেডটা বড় আকারে হয়। আর রিটেল ট্রেডারদের ক্ষেত্রে হচ্ছে আপনার খুব কম হয়। এবং অনেক সময় হচ্ছে আমাদের অনেক সময় আপনার যখন ট্রেড করতে যাবেন তখন আপনার ট্রেড যখন লং টাইম ধরে আপনার স্টে করবে, তখন হচ্ছে আপনার হ্যাজিংটা আপনার সামঞ্জস্য করার জন্য ফান্ডের ক্ষতি থেকে ফান্ডের ক্ষতি থেকে সেভ করা থাকার জন্য হচ্ছে আমরা হ্যাজিং করি। কিন্তু হ্যাজিং নর্মাল হচ্ছে আপনার ইনস্টিটিউশন পর্যায়ে হচ্ছে আপনার হয়ে থাকে। আচ্ছা, হ্যাজিং। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আচ্ছা, তো ফিনান্সিয়াল ট্রেডিংটা অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ট্রেডিংটা কিভাবে কাজ করে, যে আমরা ফিনান্সিয়াল ট্রেডিং এ উল্লেখযোগ্য হচ্ছে যে একটা প্রোডাক্টের প্রথমত হচ্ছে আপনার চাহিদা বা যোগান, অর্থাৎ সাপ্লাই ডিমান্ড এবং আপনার সাপ্লাই। তো একটা প্রোডাক্টের দাম আমরা স্পেকুলেশন নিয়ে আলোচনা করছিলাম যে ভবিষ্যতে প্রাইস বাড়বে, তাই ভবিষ্যতে একটা প্রোডাক্টের প্রাইস বা একটা ইনভেস্টমেন্টের প্রাইস কেন বেড়ে যায়? তো সেটার জন্য হচ্ছে কি, যখন একটা প্রোডাক্টের চাহিদা থাকে, বেড়ে যায়, কিন্তু যোগান কমে যায়, তখন কি হয়? তখন ওই প্রোডাক্টের, যেমন আপনার যদি কোনো সম্পদের চাহিদা বেশি হয় তাহলে তার কিন্তু মূল্য বাড়ে। আর কোনো একটা সম্পদের চাহিদা বা কোনো একটা অ্যাসেটের চাহিদা যদি আপনার কমে যায়,
তাহলে কিন্তু তার মূল্য কমে। এবং সাপ্লাই এবং ডিমান্ড আপনার শুধুমাত্র যে আপনার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ঘটে তা কিন্তু না। সাপ্লাই ডিমান্ড আমাদের আপনার প্রত্যেকে যা আপনার সকল মানে আপনার মানে নর্মাল লাইফেও কিন্তু আমরা সাপ্লাই ডিমান্ড উপর, যেমন আপনি যদি বাজারের দিকে খেয়াল করেন, কাঁচা বাজারের দিকে যে জিনিসের আপনার সাপ্লাই বেশি ওটার দাম সবসময় কমে যায়। আবার যে জিনিসের সাপ্লাই কম, ডিমান্ড বেশি, ওইটার কিন্তু আপনার প্রাইস কিন্তু সবসময় বাড়ে। যেমন এখন শীতকালীন যে আপনার তোমার সবজি, তো 1 মাস আগে যে সবজির দাম ছিল মনে করেন আপনার 80 টাকা, সেটা এখন দেখা যাচ্ছে 40 টাকা, কিছুদিন পরে আরো কমবে। তার মানে হচ্ছে কি, সাপ্লাইটা বাড়তেছে, ডিমান্ডটা কমতেছে, প্রাইস কিন্তু কমে যাচ্ছে। তো ঠিক তদ্রুপ আপনার যখন আমরা ট্রেডিং এ আসবো, যে কোনো ইনস্ট্রুমেন্টের সাপ্লাই যখন আপনার কমে যাবে, ডিমান্ড আপনার যখন বাড়বে, প্রাইস কিন্তু বাড়তে থাকবে। তো সেটার উপরে হচ্ছে আপনার মার্কেটে মুভমেন্টটা হয়। এরপর হচ্ছে আপনার প্রাইস অ্যানালাইসিস, যে আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা প্রাইস, কোন একটা ইনস্ট্রুমেন্টের প্রাইস বাড়তে পারে নাকি কমতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই ধরনের অ্যানালাইসিস আপনার বিদ্যমান। এর মধ্যে একটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, যেখানে আপনার গ্রাফ বা প্যাটার্নের ব্যবহার করে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল চার্ট ব্যবহার করে হচ্ছে একটা প্রাইস অ্যানালাইসিস করা হয়, যে মার্কেট প্রাইস কি বাড়তে পারে নাকি কমতে পারে। এছাড়া হচ্ছে আরেকটা অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যেমন আপনার ইকোনমিক ডাটা, একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, তাহলে ওই দেশের কারেন্সি ভ্যালু বা ওই দেশের প্রোডাক্টের ভ্যালু কিন্তু বাড়তে থাকে, বা যে কোনো ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তে থাকে। এছাড়া হচ্ছে গ্লোবাল ইভেন্ট, যেমন আপনার রাজনৈতিক ইভেন্ট হতে পারে, যেমন আপনার ট্রাম্পের ইলেকশন হলো, ইউএস ইলেকশন হলো, ইলেকশন পরবর্তী সময়গুলোতে আপনার কোন একটা দেশের কারেন্সির উপরে ইমপ্যাক্ট পড়ে। এছাড়া হচ্ছে আপনার ইকোনমিক বিভিন্ন ধরনের ডেটা রিলিজ হন, যে ডেটার উপরে একটা কারেন্সি আপনার স্ট্রং হবে বা একটা ইনস্ট্রুমেন্ট স্ট্রং হবে কিনা। এছাড়া আপনার যেমন গোল্ডের, এখানে যারা গোল্ড ট্রেডিং সম্পর্কে জানেন, তো গোল্ড ট্রেডে যেমন আপনার যখন যুদ্ধকালীন সময় তৈরি হয়, যুদ্ধ লাগে একটা দেশের সাথে আরেকটা দেশের, আপনার যুদ্ধ লাগলো, তো যুদ্ধকালীন সময়ে কিন্তু সব সময় একটা জিনিস মনে রাখবেন, যে গোল্ডের প্রাইস সব সময় বাড়বে। সাপোজ কোন একটা সাথে কোন একটা দেশের যুদ্ধ লাগছে, গোল্ডের প্রাইস কিন্তু ওই দিনে দেখবেন আপ হয়ে গেছে। এর মধ্যে আপনার মিডল ইস্ট কেন্দ্রিক, যেমন আপনার ইসরায়েল, আপনার 1-2 দিন পরে আপনার বিভিন্ন দেশে আপনার হামলা চালাচ্ছে। যখনই শুনবেন যে আপনার ইসরায়েল কোথাও হামলা চালাচ্ছে, বড় ধরনের হামলা চালাইছে, বা একটা দেশে একটা দেশের যুদ্ধ লাগতেছে, গোল্ডের প্রাইস বাড়বে। কেন বাড়বে? দেখেন, যখন গোল্ড হচ্ছে আপনার একটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা আপনার রিজার্ভ করা যায়, মনে করেন একসাথে আপনি দুইটা জিনিস রিজার্ভ করবেন, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে ডলার। মনে করেন সাপোজ মনে করেন আপনি $1,00,000 সমপরিমাণ আপনার আপনার কাগজের ডলার ক্যাশ আপনার রিজার্ভ করলেন, $1,00,000। একই পরিমাণের আপনার গোল্ড আপনার কিনে রিজার্ভ করলেন, যুদ্ধ লাগলো, সব ধ্বংস হয়ে গেল, সব পুড়ে গেল, কাগজের যে ডলার এটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। তার মানে কি, $1,00,000 ভ্যালু হচ্ছে জিরো। আর গোল্ড কিন্তু পুড়ে গেলেও $1,00,000 গোল্ড কিন্তু $1,00,000ই থাকতেছে, বরঞ্চ যুদ্ধকালীন পরবর্তী যে সময় এটার প্রাইস আরো বাড়তে পারে, কারণ এটা কিন্তু ব্যবহারযোগ্য থাকবে এবং এটা কিন্তু সেলেবল থাকবে, এটা কিন্তু জিরো হবে না। তো বিভিন্ন এ ধরনের আপনার ফান্ডামেন্টাল অনেক ইভেন্ট আছে, ইভেন্টের উপর নির্ভর করে মার্কেট প্রাইস আপ ডাউন করে। সেটার উপরে হচ্ছে আপনার আমরা ভবিষ্যৎ ফিউচার ফোরকাস্ট করতে পারি যে মার্কেট প্রাইস বাড়তে পারে নাকি কমতে পারে। এরপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল ট্রেডিং এ আপনার আমরা কিভাবে ট্রেড করবো, কিভাবে কোন ফিনান্সিয়াল ট্রেড করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনার নর্মালি আপনি চাইলে সরাসরি কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনি কিনতে পারবেন না। সেটার জন্য হচ্ছে আপনার কোন একটা প্ল্যাটফর্ম, ব্রোকার হাউসের মাধ্যমে করতে হয়। যেমন বাংলাদেশে আপনি যদি বাংলাদেশ শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার কিনতে চান লিস্টেড, আপনি কিন্তু সরাসরি কিনতে পারবেন না, আপনাকে কোন একটা ব্রোকার হাউসে শরণাপন্ন হয়ে কিন্তু কিনতে হবে। তো ফিনান্সিয়াল মার্কেটও ঠিক সেম, আপনি যখন কোনো আপনার লিস্টেড কোনো আপনার ইনস্ট্রুমেন্ট বাই অথবা সেল করতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কোনো একটা ব্রোকারের শরণাপন্ন হইতে হবে। এবং ব্রোকারের আপনার যে ধরনের ট্রেডিং সফটওয়্যার গুলো প্রোভাইড করে, যার মাধ্যমে হচ্ছে আমরা লেনদেন করে থাকি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার MT4 বা MetaTrader 4 বলে, MT5 বা MetaTrader 5, সি ট্রেডার। এছাড়াও অনেক ধরনের আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম আছে। তবে আমরা রিকমেন্ড করি হচ্ছে আপনার MT4 বা MT5 বা সি ট্রেডার, যে ধরনের প্ল্যাটফর্ম গুলো সাপোর্ট করে ওই ধরনের প্ল্যাটফর্ম, কারণ এখানে মার্কেট অ্যানালাইসিস এর আপনার বিভিন্ন ধরনের টুলস আছে, বা যেগুলো সহজে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনার সহজে অ্যানালাইসিস করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের আপনার প্ল্যাটফর্ম গুলাতে আপনার মাধ্যমে হচ্ছে আপনার
আপনি বাই এবং সেল করতে পারবেন ব্রোকার হাউসের মাধ্যমে। আচ্ছা, তো ফিনান্সিয়াল ট্রেডিং কি কি ধরনের আপনার ট্রেড এখানে আপনার করা যায়? আপনার ফিনান্সিয়াল মার্কেট, সাপোজ আমি চিন্তা করলাম হ্যাঁ আমি ফিনান্সিয়াল ট্রেড করবো, আপনার তাহলে আমি একটা ব্রোকার হাউসের মাধ্যমে করব। সবকিছু ডান, এখন আপনার কি ধরনের ট্রেডিং নর্মালি এই মার্কেটে হয়? প্রথমত হচ্ছে আপনার ডে ট্রেডিং, ট্রেডারের ধরন। দেখি, এখানে হচ্ছে দিনে একাধিক লেনদেন করা, যে আমি প্রতিদিনের লেনদেন প্রতিদিন শেষ করব। তো নর্মালি ডে ট্রেডিংটা হচ্ছে আপনার ইনস্টিটিউশন পর্যায়ে অনেক সময় আপনার বেশি হয়ে থাকে, যে একদিনের ট্রেড একদিনে লেনদেন করা। যেমন আপনার বাংলাদেশে আপনার জাস্ট কয়েক বছর আগের কথা বলছি, বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আপনার এই ফরেক্স ট্রেডিং বা লেনদেন করার, ট্রেড করার জন্য কিন্তু অনুমোদন দেওয়া আছে। তা আমার পরিচিত একজন ভাই হচ্ছে আপনার ইস্টার্ন ব্যাংকে জব করতো, তো উনি আবার ট্রেডিং পার্টটা দেখতো। তো ওখানে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে তারা ফরেক্সে ট্রেড করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তারা ডে ট্রেড করতে হবে, প্রতিদিনের লেনদেনটা প্রতিদিন করতে হবে, প্রতিদিনের লেনদেন প্রতিদিনই ক্লোজ করতে হবে, সেটা প্রফিটে থাকুক বা লসে থাকুক যাই হোক, প্রতিদিনের লেনদেন প্রতিদিনই শেষ করতে হবে। তো এই ধরনের ট্রেডিংটা হচ্ছে আপনার, এটা ইনস্টিটিউশন পর্যায়ে সবচেয়ে বেশি হয় যে ট্রেডিংটা, ব্যক্তিগত পর্যায়ে বা রিটেল পর্যায়ে কিন্তু এই ধরনের ট্রেডিং হয়। তবে ইনস্টিটিউশন পর্যায়ে হচ্ছে আপনার ট্রেডিংটা বেশি হয়, প্রতিদিন লেনদেন প্রতিদিনই আপনার শেষ করা। এরপর আছে আমরা সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা হচ্ছে যে আপনার কিছুদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত একটা পজিশন ধরে রাখা, যে আমি গোল্ড প্রাইস সাপোজ আমি $2000 যখন, $2000 আউন্স $2000 যখন ছিল, তা আমি এটা কিনে রাখলাম, আমি এটা $3000 গেলে সেল করব, বা আপনার $2200 গেলে সেল করবো, বা $2500 গেলে সেল করবো, আমি পজিশন ধরে রাখলাম। তো এটা হচ্ছে আপনার, বা $100 যদি বৃদ্ধি পায়, আমি $100 পর্যন্ত বৃদ্ধি হইলে আমি সেল করে দিব। তো এই ধরনের ট্রেডিং হচ্ছে আপনার সুইং ট্রেডিং, এবং আপনার মোটামুটি দীর্ঘমেয়াদী আপনার একটা প্রবণতা, আপনার বাজারে একটা প্রবণতা ব্যবহার করা হয় এই ধরনের ট্রেডিং সিস্টেম। তো এটা হচ্ছে আপনার যারা আপনার কিছু এক্সপেরিয়েন্স ট্রেডার, তারা নর্মালি হচ্ছে এই ধরনের ট্রেডিং সিস্টেম নিয়ে ট্রেড করে। আর স্ক্যালপিং হচ্ছে খুব কম সময়ের মধ্যে, এটা সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে, কয়েক বা 1-2 ঘন্টা হতে পারে, বা এই ধরনের ট্রেডিং সিস্টেম হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনার ট্রেড ওপেন করে আহ, মোটামুটি প্রফিট চলে আসছে, ট্রেডটা ক্লোজ করে ফেলা। তো এই ধরনের ট্রেডিং সিস্টেমকে বলা হয় স্কেলপিং। যেমন আপনি একটা ট্রেড ওপেন করলেন, আপনার 5 সেকেন্ডের মধ্যে আপনার প্রফিট চলে আসছে, আপনি ক্লোজ করে দিলেন, আবার কিছু সময় পরে আবার ট্রেড ওপেন করলেন, আবার প্রফিট চলে আসছে, আবার ক্লোজ করে দিলেন। তো এই ধরনের ট্রেডিং এর ট্রেডারের পরিমাণটা কিন্তু অনেক বেশি, স্কেলপার বা স্কেলপিং যারা করে। তারপর হচ্ছে আপনার পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিং যারা আপনার দীর্ঘমেয়াদী আপনার ট্রেড করে, এবং সেটা মাস থেকে বছর পর্যন্ত আপনার ট্রেড ধরে রাখে, ট্রেড ক্লোজ করে না। তো এরা হচ্ছে আপনার বিশেষ করে, যেমন আপনার যারা ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে, তো তারা নর্মালি টার্গেট করে যে আমি ব্যাংক থেকে হয়তো আপনার এখন 6% বা 7% হচ্ছে আপনার প্রফিট পাই, তো আমি একটা ট্রেডে ব্যাংকে না রেখে আমি যদি ফিনান্সিয়াল ট্রেডিং করি, তাহলে আমি 1 বছরের জন্য একটা ট্রেড করব, এবং আমি দেখে শুনে ট্রেড করব কোন আপনার কারেন্সিটা বাড়তে পারে, বা কোন ইনস্ট্রুমেন্টটা বাড়তে পারে, সেটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, অয়েল হতে পারে, বা আরো এখানে আপনার হাজার হাজার ইনস্ট্রুমেন্ট আছে। তো ফিনান্সিয়াল মার্কেটে ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট আছে প্রায় 50,000-এর মতো। তো এত ইনস্ট্রুমেন্ট তো আমরা নাম মনে করতে পারবো না, বলতেও পারবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনার আমাদের আয়ত্তের মধ্যে আমরা যে আপনার, কারণ আমরা একসাথে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট ট্রেড না করে আমরা যদি অল্প কিছু আইটেম আপনার কনসেন্ট্রেট করি, তো সেক্ষেত্রে হবে কি, যে আমি ওইটা সম্পর্কে ডিটেলস তথ্য নিতে পারবো, এবং সেটা আপনার বাজার অবজারভেশন করে আমি পজিশন নিতে পারবো, যে হ্যাঁ আমি একটা ট্রেড করলাম, আমি 1 বছর ধরে রাখবো, 1 বছর পরে গিয়ে সেল করবো। যেমন আপনার ক্রিপ্টোতে আপনার বর্তমানে আপনার বিটিসি প্রাইস $1 লাখ টাচ করলো। তো অনেকে হচ্ছে আপনার ধরে রাখছে, আমি বিটিসি প্রাইস যখন আপনার 3,000 কাছাকাছি আশেপাশে, তখনও অনেককে দেখছি যে টার্গেট করে আছে যে আমি 1 লাখ আপনার আহ, অনেকেই আপনার নিউজ মার্কেটে চলে আসছে যে মার্কেট প্রাইস অনেক হাই হবে, 20,000 বা 30,000 হবে। তো যখন 20,000-এর কাছাকাছি মার্কেট আসতো, তখন আপনার মার্কেট একটা হাইপ উঠলে মার্কেট এটা 70,000-এর পর্যন্ত যাবে। 70,000-এর পর্যন্ত আসার পরবর্তীতে মার্কেটে আর একটা হাইপ উঠলো কি, এটা আপনার $1 লাখ যাবে। এর মধ্যে মার্কেট আপনার আপস ডাউন তৈরি হয়েছে, কিন্তু মার্কেট ফাইনালি কিন্তু $1 লাখ টাচ করছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি আহ 1 বছরের জন্য ট্রেড করবো, 1 বছরে যা প্রফিট হবে আমি সন্তুষ্ট। তো যেমন আপনার
এই ধরনের ট্রেডিং সিস্টেম হচ্ছে আপনার পজিশন ট্রেডিং, যেমন লং টাইম ধরে পজিশন ধরে রাখবেন, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ট্রেডিং এ আপনার এক বছর অন্তর গিয়ে গিয়ে দেখা যাবে কি আপনার ব্যালেন্স ডাবল হয়ে গেছে বা 3 গুণ হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে, এরকম হতে পারে আপনার পজিশন অনুপাতে। রিস্ক ম্যানেজমেন্ট অনুপাতে হচ্ছে আপনার প্রফিট লং আপনার ভালো পরিমাণে প্রফিট আসতে পারে, এবং এই ধরনের ট্রেডাররা আপনার লস করে খুব কম, প্রফিট কম করে কিন্তু আপনার বড় প্রফিট করে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফিনান্সিয়াল ট্রেডিং থেকে আপনার কি কি বা ধরনের আপনার সুবিধা রয়েছে। এর মধ্যে হচ্ছে আপনার আয়ের সুযোগ, যেমন আপনার মূল্য পরিবর্তন ভিত্তি করে আমরা বাই সেলের মাধ্যমে একটা প্রফিট বা মুনাফা অর্জন করতে পারি। এখানে নির্দিষ্ট পরিমাণ কোনো লিমিটেশন দেওয়া নাই যে আপনার কত প্রফিট করবেন, কোনো ধরনের লিমিটেশন কিন্তু দেওয়া নাই। এবং আপনার এখানে আনলিমিটেড আয় করার সম্ভাবনা, যে আপনি কতটুকু আয় করবেন আপনাকেই ঠিক করতে হবে, আপনি কতটুকু আয় করবেন। এবং সেটার জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং প্রয়োজন। ট্রেনিং এর পরে হচ্ছে আপনি এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই যে আপনি কতটুকু আয় করবেন, আপনার এখানে আনলিমিটেড আয় করার স্কোপ রয়েছে। এরপর হচ্ছে আপনার নিজস্ব নমনীয় সময়, যে আপনি আপনার নিজস্ব সময়সূচি অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার সময় এবং স্থান নির্ধারণের সাথে আপনাকে, আপনি যেখানে যখন যেখানে যাচ্ছেন, নর্মালি হচ্ছে বর্তমানে আপনার ফোন ইউজার বেশি এবং ফোন থেকে ট্রেড হয় কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার টাইম বা স্থান নির্ধারণের স্বাধীনতা আপনার উপরে, আপনি যখন যে কোনো সময় যে কোনো লোকেশন থেকে আপনি কিন্তু এই মার্কেটে ট্রেড করার সুযোগ পাচ্ছেন। এছাড়া হচ্ছে আপনার ইন্টারনেট মাধ্যমে গ্লোবাল মার্কেটে আপনার যেমন আপনার বিশ্বব্যাপী যেটা সুযোগ, যেমন গ্লোবাল মার্কেটে ট্রেডিং স্কিল ডেভেলপমেন্ট বা গ্লোবাল নেটওয়ার্কিং আপনার করার সুযোগ রয়েছে। যেহেতু আপনার অনলাইনে ভিত্তিক অনলাইনে কাজ করার সুযোগ রয়েছে, এছাড়া অনলাইনের মাধ্যমে আপনার এই মার্কেটে আরো অনেকজন আমি আলোচনা করবো সামনে। আর একটা আপনার বৈচিত্র্য রয়েছে, এই মার্কেট বৈচিত্র্য রয়েছে কি, যেমন আপনি শুধুমাত্র এই মার্কেটে বর্তমানে আপনার যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলা ট্রেড হয়, যেগুলা অলরেডি আলোচনা করা হয়েছে, যে এই মার্কেটে আপনার কারেন্সি ট্রেড হয়, স্টক ট্রেড হয়, আপনার ক্রিপ্টো ট্রেড হয়, কমোডিটি আইটেম ট্রেড হয়, ইন্ডেক্স ট্রেড হয়, বন্ড ট্রেড হয়, ইটিএফ ট্রেড হয়। তো ট্রেডেবল একটা দুইটা না, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টে আপনার বিনিয়োগ করার সুযোগ রয়েছে। শুধু একটা আইটেম না যে আমি শুধুমাত্র একটা আইটেমের উপরে বিনিয়োগ করলাম আর পুরোদের সুযোগ পেলাম না, না, এখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাসেটে বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কেমন আয় করা সম্ভব, এটা হচ্ছে একটা সবার কমন প্রশ্ন থাকে, যে এই মার্কেট থেকে অ্যাকচুয়ালি আপনার আয় করা সম্ভব কিনা। তো ফিনান্সিয়াল মার্কেট এমন একটা মার্কেট যেখানে ঝুঁকি আছে, অবশ্যই ঝুঁকি আছে, যে কোনো ধরনের ফিনান্সিয়াল ট্রেডিং এ ঝুঁকি আছে, কিন্তু আপনার অনেক সময় এটা বলতে পারেন 100% ঝুঁকি আছে, কিন্তু লাভ করার সম্ভাবনা আছে 1000 গুণ। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আপনি $1000 বিনিয়োগ করবেন, আপনার লস যদি হয় তাহলে কিন্তু আপনি, যেমন আপনি ব্যবসায় যদি লস করেন তাহলে আপনার ক্যাপিটালটাই কিন্তু লস হবে। আর ব্যবসা যদি দাঁড়ায় যায়, ব্যবসা যদি ভালো করেন, তাহলে কিন্তু আনলিমিটেড ইনকাম করার সুযোগ তৈরি হয়। তো এখানে যেমন আপনি ধরেন আপনি $1000 বিনিয়োগ করলেন, যদি লস হয় কিন্তু আপনার $1000 হবে। আর যদি আপনি সবকিছু সঠিকভাবে আপনার আয়ত্ত করতে পারেন, সঠিকভাবে শিখতে পারেন, সঠিকভাবে ট্রেড করতে পারেন, তাহলে এখানে $1000 দিয়ে $1,00,000 না, আনলিমিটেড ইনকাম করার কিন্তু সুযোগ রয়েছে, যেটা একটু মিথ্যা না। এবং যারা লং টাইম ধরে মার্কেটে কানেক্টেড আছে, তারা হচ্ছে আপনার লং টাইম এই মার্কেট থেকে প্রফিট করে যাচ্ছে। তো এই মার্কেটে হচ্ছে আমরা আপনার একটা দেশের, আমরা শুধুমাত্র কারেন্সির ক্ষেত্রে যদি বলি যে একটা দেশের মুদ্রা তার একটা দেশের মুদ্রা এক্সচেঞ্জ করি, এখানে আমরা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ট্রেড করি। তো নর্মালি হচ্ছে আপনার এই মার্কেটে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমরা আহ দুই দিকে ট্রেড করার সুযোগ পাই। আমরা ঊর্ধ্বমুখী মার্কেটেও বাই করে প্রফিট করতে পারি, আবার নিম্নমুখী মার্কেটে সেল করে অর্থাৎ নিম্নমুখী অর্ডার করেও প্রফিট করতে পারি। এখানে মার্কেটে শুধু উঠলেই প্রফিট হবে, নামলে প্রফিট হবে ব্যাপারটা, নামলে লস হবে ব্যাপারটা তা না। আমরা দুই দিকে কিন্তু প্রফিট নিতে পারি। মার্কেট উঠতেছে, ঊর্ধ্বমুখী মার্কেট আমরা বাই অর্ডার করে প্রফিট করতে পারি, আবার নিম্নমুখী মার্কেট আমরা সেল অর্ডার বা নিম্নমুখী অর্ডার করেও আমরা প্রফিট করতে পারি। যেহেতু এখানে আপনার একসাথে দুইটা ইনস্ট্রুমেন্টের এক্সচেঞ্জ হয়, একটা আপনার সাথে আরেকটা এক্সচেঞ্জ হয়, এবং এই এক্সচেঞ্জের কারণে হচ্ছে আমরা দুই দিকে হচ্ছে আপনার ট্রেড করার সুযোগ পাই, যেটা আপনার নর্মালি অন্য মার্কেটে বা ট্রেড করার এই ধরনের সুযোগ থাকে না। আচ্ছা,
তো এখন হচ্ছে আপনার এই মার্কেটে কি কি ধরনের ঝুঁকি রয়েছে। এই মার্কেটে আপনার যে কোনো সময় প্রাইস আপ ডাউন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আপনার সঠিক নলেজ না থাকে, তাহলে আপনি আপনার দ্রুত মূল্য পরিবর্তনের কারণে আপনার ক্যাপিটাল ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আপনার খুব অল্প কিছুতে ইমোশনাল হয়ে পড়ি, এবং আপনার ইমোশনাল হয়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার ভুল, অর্থাৎ আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারি। আর আবেগপ্রবণ হয়ে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, তাহলে ভুল সিদ্ধান্ত মানে হচ্ছে আপনার যেটা আপনার পক্ষে কখনোই ভালো হবে না। এরপর হচ্ছে বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতার অভাবে যেটা হয় সেটা হচ্ছে আপনি ক্ষতির সম্ভাবনা হতে পারে। আপনি মার্কেট সম্পর্কে ভালোভাবে জানলেন না। আপনি মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে আসার কারণে কি করলেন, আপনি কখন বাই করতে হবে কখন সেল করতে হবে সেটা সম্পর্কে আপনি একদমই জানলেন না। বা আপনি আপনি একটা অর্ডার বাই করবেন বা কেন একটা অর্ডার সেল করবেন, সেটা যখন আপনি না জানবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো এই ধরনের রিস্ক গুলো হচ্ছে আপনার রয়েছে। প্রথমত যেটা কি, যে আপনার প্রাইস কখন বাড়তে পারে কখন কমতে পারে, সেটা যদি আপনি আপনার না জানেন, বা আপনি যদি সেই বিষয়ে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে মূল্য পরিবর্তনের কারণে, অস্থিরতার কারণে হচ্ছে আপনি লস করতে পারেন। আবেগপ্রবণ হয়ে বা ইমোশনাল হয়ে ভুল সিদ্ধান্ত করেও লস করতে পারেন। এছাড়া হচ্ছে মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা না থাকার কারণেও আপনার লসে আপনার সম্মুখীন হতে পারেন। তো ফিনান্সিয়াল ট্রেডিং এমন একটি চমৎকার মানে আপনার চমৎকার প্ল্যাটফর্ম বা চমৎকার ক্যারিয়ার হতে পারে, যেখানে আপনি যদি সঠিক জ্ঞান এবং পরিকল্পনার মাধ্যমে যদি এটা শুরু করতে পারেন, তাহলে এটি আপনি খুব এবং আপনার কম সময়ের মধ্যে আপনি এখান থেকে আপনার আহ, আহ, একটা মানে সাফল্যময় আপনার ক্যারিয়ার কিন্তু সব তৈরি করা সম্ভব এই মার্কেট থেকে। আচ্ছা, তো কেন ফিনান্সিয়াল ট্রেডিং একটি আকর্ষণীয় ক্যারিয়ার? তো এখানে আপনার আসি যে আপনার ফিনান্সিয়াল ট্রেডিংটা কেন আকর্ষণীয় ক্যারিয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ, এই মার্কেট থেকে অ্যাকচুয়ালি কি কি ধরনের আপনার ক্যারিয়ার তৈরি করা যায়, তার কিছু জাস্ট আমি আপনাদেরকে ইনফর্ম করতেছি। সের মধ্যে উল্লেখ করেছে আপনার আপনি এই মার্কেটে আপনার ট্রেড করলে আপনার প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। এই মার্কেটে আপনি ক্যারিয়ার হিসেবে যদি নিতে চান, তো প্রথমত হচ্ছে আপনার প্রফেশনাল ট্রেডার। আপনি যদি আহ, ভালো ট্রেডার হতে পারেন, আপনি আপনার লাইফ টাইম আনলিমিটেড আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন ভালো ট্রেডার আপনাকে অন্য কোনো কিছু প্রয়োজন দেখা যাচ্ছে করার প্রয়োজন হয় না। আর এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে প্রতিদিন, শুধুমাত্র ফরেক্স মার্কেটে প্রতিদিন লেনদেনের পরিমাণ হচ্ছে প্রায় আপনার প্রায় $7 ট্রিলিয়ন। তো যেখানে প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয়, তো সেই মার্কেটে আপনি যদি অল্প কিছু নেন, সেখানে সেই মার্কেট থেকে আপনার আহামরি কিছু মানে আপনার কিছুই মানে অর্থাৎ মানে সমুদ্র থেকে যদি এক বালতি পানি তোলে, তাহলে কি হবে? সমুদ্রে কিছু যায় আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট থেকে আপনি একজন প্রফেশনাল ট্রেডার যদি হতে পারেন, সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এই মার্কেটে আপনি যদি ভালো একজন ইনস্ট্রাক্টর হয়ে থাকেন, আপনি শিখাতে পছন্দ করেন, আপনি পর্যাপ্ত নলেজ গ্যাদার করতে পারেন, তাহলে আপনি একজন প্রফেশনাল ট্রেনার হতে পারবেন। তো একজন প্রফেশনাল ট্রেনারের আপনার প্রচুর ডিমান্ড রয়েছে এই মার্কেটে। গত কিছুদিন আগে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার একজন ট্রেনারের কথা আমি শুনছিলাম। তো আমি নর্মাল হচ্ছে আপনার ফেসবুকে বা আপনার বিভিন্ন ধরনের আপনার এডুকেশনাল কন্টেন্ট আপনার শেয়ার করি। তো অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে। তো এর মধ্যে একজন আমার সাথে কন্ট্যাক্ট করছিল, সে আমাকে বললো যে উনি একটা ট্রেনিং করছে 10,000 টাকা ফি দিয়ে। 10 দিন বা 12 দিন হচ্ছে, 10টা বা 12টা ক্লাস হচ্ছে আপনার উনি করছিল 10,000 টাকা ফি দিয়ে। তো সেক্ষেত্রে আপনার এক একটা ব্যাচে উনি যেটা আমাকে ইনফর্ম বললো, 100+ পার্টিসিপেন্ট এক একটা ব্যাচে। তো এক একটা ব্যাচে 100+ পার্টিসিপেন্ট মানে হচ্ছে একটা ট্রেনিং ব্যাচ থেকে সে প্রায় 10 লাখ টাকার উপরে হচ্ছে শুধুমাত্র ট্রেনিং ফি পাচ্ছে। তো মাসে আমি যতটুকু শুনলাম যে সে মাসে 3-4টা ট্রেনিং আপনার ব্যাচ কন্টিনিউ করে প্রত্যেক মাসে। তার মানে হচ্ছে কি, সে ট্রেনিং করায়া মাসে ইনকাম করে 30 থেকে 40 লাখ, শুধুমাত্র ট্রেনিং করায়। একজন প্রফেশনাল ট্রেনারের প্রচুর ডিমান্ড এই মার্কেট। আপনি যদি এখন নিজেকে একজন প্রফেশনাল ট্রেনার তৈরি করতে পারেন, তাহলে এই মার্কেট আপনাকে অনেক কিছু দিবে। এই মার্কেট থেকে আপনি অনেক ইনকাম করতে পারবেন। আমি যেটা বললাম যে আপনার হিউজ পরিমাণ ইনকামের আপনার সম্ভাবনা রয়েছে, হিউজ পরিমাণ।
আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ট্রেডিং থেকে অর্জিত জ্ঞান দিয়ে নিজস্ব ফার্ম তৈরি করা। আপনি চিন্তা করলেন যে না, আপনি যতদূর আপনার জ্ঞান অর্জন করছেন, আপনি আরো কয়েকজনকে নিয়ে বা আপনি একটা আপনার প্রাতিষ্ঠানিক গ্রুপ দিতে পারেন। এক্ষেত্রে আপনি এটা হতে পারে, এটাকে অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম তৈরি করতে পারেন। আপনি আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মে সাপোজ আপনার আহ, আহ, আপনি অন্য আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডে যেটা হয়, নর্মালি ব্যাংকে আমাদেরকে ইন্টারেস্ট দেয় কত, আপ টু আপনার কত 6% সম্ভবত। এখন আপনি যদি কাউকে, এটা হচ্ছে আপনার ইয়ারলি ক্যালকুলেশন, 6%। ব্যাংক দেখে হয়তো এটা 9% বা 10% হতে পারে, ধরলাম 10%। তো সেখানে আপনি যদি নিজস্ব একটা, আপনি যদি ভালো আপনার ম্যানেজ করতে পারেন, আপনি যদি একটা ভালো ফার্ম দিতে পারেন, সেখানে আপনার একটা টিম পরিচালনা করতে পারেন, এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে একটা ভালো ফার্ম থেকে যখন আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম শুরু করবেন, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম করবেন, তখন আপনি সাপোজ আপনি মাসে তাদেরকে 3% দেন, 2% দেন, তাহলে 2% যদি কাউকে আপনার প্রফিট শেয়ার করেন, 2% মাসে 2%, তার মানে হচ্ছে একজনকে 12%, 12 মাসে আপনার কত পার্সেন্ট শেয়ার করতেছেন? 24%। ব্যাংকের তুলনায় কয় গুণ? যদি আপনি 6% ধরেন, তাহলে 4 গুণ। ব্যাংক থেকে আপনি 4 গুণ বেশি দিচ্ছেন। আর সেটা যদি আপনি 3% বা 4% বা 5% পর্যন্ত নিতে পারেন, তার মানে কি এটা একটা কিন্তু বিশাল কিছু। সেক্ষেত্রে আপনি যদি আপনার 2-3% প্রফিট করেন, তাও কিন্তু অ্যামাউন্টের পরিমাণ কম না। তো আপনি চাইলে, যদি আপনি মনে করেন, আপনি যদি সম্ভব হয়, তার মানে কি, আপনার ওয়ার্ল্ডে অনেক বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম আছে, যারা যারা হচ্ছে আপনার বিগ বিগ ভলিউমের, ছোট অ্যামাউন্ট না, বিগ বিগ ভলিউমের ফান্ড ম্যানেজ করে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কনসালটেন্ট বা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করা। ইনভেস্টমেন্ট কনসালটেন্ট বা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে মার্কেট ফোরকাস্ট করা, যে মার্কেট কোন দিকে যাবে, বাইরে যাবে নাকি সেলে যাবে, সম্ভাবনা কতটুকু কি। সেক্ষেত্রে হচ্ছে আপনি একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে এই মার্কেটে আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান আপনার এই বিষয়ে আপনার হায়ার করে, আর ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা কনসালটেন্ট হিসেবে। এছাড়া বিভিন্ন প্রকারে আপনার কাজ করে আপনার বা আমাদের যেমন আপনার মাল্টি টায়ার বা অ্যাফিলিয়েট, আপনার মাল্টি প্রকারের আপনার নেটওয়ার্ক তৈরি করা হয়। এছাড়া হচ্ছে এখানে একজন অ্যাফিলিয়েটের মার্কেট, আপনি যদি মার্কেটিং খুব ভালো হন বা দক্ষ হন, তাহলে আমাদের এখানে তাহলে যেটা করা যাবে সেটা হচ্ছে আপনার একজন অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবে। অ্যাফিলিয়েট মার্কেটার আপনার, সেটা হচ্ছে আপনার, আমরা কম বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আপনার অনেকেই কানেক্টেড। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে, আপনি যদি মনে করেন আপনি একজন ভালো মার্কেটার, আপনি টিম বা আপনার সুসংগঠিত করতে পারেন, টিম চালাতে পারেন, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটার মার্কেটার হিসেবেও আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই সেক্টরটা থেকে। তো এছাড়া আরো অনেকগুলো সুযোগ রয়েছে এই সেক্টরে ক্যারিয়ার তৈরি করা। যেমন আমি আহ, বর্তমানে ওয়ান রয়্যালের সাথে সম্পৃক্ত আছি, মানে ব্রোকার জবের একটা ফেসিলিটি রয়েছে। এছাড়া হচ্ছে আপনি যদি ওই যে মার্কেট, যেমন আমি আপনার এখানে একটা অপশন দেওয়া আছে, যেমন ফিনান্সিয়াল কনসালটেন্ট বা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করা। তো সেক্ষেত্রে আপনি যদি ভালো ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজস্ব সিগন্যাল প্রোভাইডার বা সিগন্যাল সার্ভিস প্রোভাইড করতে পারেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার প্রচুর ডিমান্ড রয়েছে সিগন্যাল সার্ভিসের। এছাড়া আপনি যদি ফিনান্সিয়াল ট্রেডিং এর উপরে যদি আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেও আপনি ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনার বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্রোকার হাউস আপনার ওয়েবসাইট স্পন্সর করবে, আপনি স্পন্সর নিয়েও প্রসেস টাকা ইনকাম করতে পারেন এই সেক্টর থেকে। তো ইনকাম করার জন্য এছাড়া আরো অনেক আপনার সেক্টর আপনার রয়েছে আপনার এই ফিনান্সিয়াল সেক্টরে। তো সেক্ষেত্রে এটা আপনি যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, শিখতে পারেন, এবং পরিকল্পনা করে যদি আপনি আগাইতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন, তাহলে এই মার্কেটে আপনি অন্য সকল প্রফেশন থেকে ভালো প্রফেশন বা ভালো ক্যারিয়ার তৈরি করা সম্ভব। আচ্ছা, তো ফিনান্সিয়াল ট্রেড করার জন্য তাহলে কি কি করতে হবে, ধাপগুলা কি? যে আমি সাপোজ আপনারা আহ সব ঠিক আছে, অনেক বড় মার্কেট, তো এখন কিভাবে শুরু করব? তো ফিনান্সিয়াল মার্কেটে শুরু করার জন্য যে কাজগুলা করতে হবে, প্রথমত হচ্ছে আপনাকে মিনিমাম বেসিক নলেজটা অর্জন করতে হবে। ট্রেডিং টার্ম গুলা, কনসেপ্ট গুলা কি সেটা জানতে হবে। অনলাইনে আমাদের কোর্স হয় বা সেমিনার হয়, এগুলাতে জয়েন করবেন। অনলাইনে বিভিন্ন ধরনের আপনার ইউটিউবে আপনি অনেক ধরনের কোর্স বা সেমিনার পাবেন। তো প্রথম হচ্ছে আপনার জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, জানাটা সবচাইতে জরুরি।
আপনি যত বেশি জানবেন তত বেশি হচ্ছে আপনি এই মার্কেটে মানে সফল হবেন। আপনি যত কম জানবেন এই মার্কেট আপনাকে তত কম দিবে, বরঞ্চ আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো প্রথমত হচ্ছে আপনাকে আগে অনেক আপনার জানার উপরে জোর দিতে হবে। যখনই সময় পাবেন জানবেন। এরপর হচ্ছে আপনার একটা নির্ভরযোগ্য ব্রোকার নির্বাচন করতে হবে। যে ব্রোকারের মাধ্যমে অর্থাৎ আমরা শুরুতে বলছিলাম যে আপনার ট্রেড করতে গেলে আপনি যে কোনো একটা ব্রোকার হাউস নির্বাচন করতে হবে, এবং ব্রোকার হাউস নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। তো একটা ব্রোকার হাউস নির্বাচন করতে হবে এবং সেটার লাইসেন্স এবং রেগুলেশন চেক করতে হবে, তাদের গ্রাহক সেবা কিরকম এবং তাদের ট্রেডিং প্ল্যাটফর্মের মান কিরকম সেটা পরীক্ষা করতে হবে। এটা নিয়ে আমরা আলোচনা সামনে করব। এছাড়া হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনুশীলন শুরু করা, যেখানে আপনার রিস্ক ছাড়া, কোনো প্রকার লস ছাড়া, লস ব্যতীত আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। আপনি যা শিখলেন সেটা আসলেই কাজের কিনা, কার্যকরী কিনা, সেটার জন্য আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনার প্র্যাকটিস শুরু করবেন। এরপরে হচ্ছে আপনি যখন মনে করবেন যে হ্যাঁ আমি আমার যা শিখলাম সব ঠিক আছে, এখন এটা থেকে এখন ডেমো অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে দেখলাম সব খুব ভালোভাবে কাজ করতেছে, তাহলে কি করবেন, আপনি তখন লাইভ ট্রেড শুরু করবেন। লাইভ ট্রেড শুরু করার জন্য আপনি প্রথমে দিকে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। যখন আপনার সেট আপ বা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি সব ঠিক হয়ে যাবে, আপনি ভালো পারতেছেন, তখন আপনি আপনার সামর্থ্য অনুপাতে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা আপনি আপনার কতটুকু টার্গেট, আপনার কতটুকু প্রফিট হলে আপনি সন্তুষ্ট, সেই অনুপাতে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা ফান্ড রাইজ করবে। এরপর হচ্ছে আপনার লাস্টে যেটা হচ্ছে আপনার মানসিক নিয়ন্ত্রণ বা সাইকোলজিক্যাল যে আপনার যে কন্ট্রোলটা, এগুলো আপনার ট্রেনিং এর মাধ্যমে জানতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ট্রেনিং এর মাধ্যমে জানতে পারবেন, রিস্ক ম্যানেজমেন্টও শিখতে হবে। এরপরে হচ্ছে আপনি লাইভ ট্রেড করবেন। আচ্ছা, তো ট্রেনিং এর গুরুত্বটা আমরা সবসময় দিয়ে থাকি। অবশ্যই ট্রেনিং, সবকিছুর আগে ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। ট্রেনিং ছাড়া এই সেক্টরে সফল হওয়াটা কোনোভাবেই সম্ভব না। আপনাকে পর্যাপ্ত পরিমাণে নলেজ অবশ্যই আপনার এই মার্কেট থেকে নিতে হবে। যেটা বললাম, যত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন, যত বেশি আপনি আপনার জানবেন, এই মার্কেট আপনাকে তত বেশি দিবে। আচ্ছা, তো সফলতার মূল্য হচ্ছে আপনার শিক্ষা, ফিনান্সিয়াল মার্কেটের সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে। এবং হচ্ছে মার্কেট অ্যানালাইসিস এর দক্ষতা বৃদ্ধি, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এরপর হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট শিখা, অর্থাৎ আপনার ট্রেডের ঝুঁকি যতটুকু কমানো যায়। আপনার ট্রেডে আপনি যতটুকু ঝুঁকি কমাতে পারবেন, যত বেশি ঝুঁকি কমাতে পারবেন আপনি তত বেশি সফল হবেন। ট্রেডের যত ঝুঁকি, অর্থাৎ যে কোনো ব্যবসা আপনি ঝুঁকি যত কমাবেন আপনি লাভ হবে তত বেশি, প্রফিট করবেন তত বেশি। এরপর হচ্ছে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করা, প্র্যাকটিস এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে অনেক এক্সপিরিয়েন্স আপনার বা আপনার অভিজ্ঞতা নিবেন, এবং এটার মাধ্যমে হচ্ছে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন যে হ্যাঁ আপনি যা শিখলেন সেটা সঠিকভাবে কাজ করতেছে। এবং মার্কেটে বিভিন্ন ধরনের আপনার মুভমেন্ট দেখবেন, সেই মুভমেন্টে কখন কি ধরনের আপনার পদক্ষেপ নিতে হবে, সেগুলো হচ্ছে আপনাকে আপনার এই যখন আপনি লাইভ প্র্যাকটিস করবেন তখন আপনি আপনার এগুলা সম্পর্কে যখন আপনি আপনার আহ জ্ঞানটা অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনি আপনার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক বেড়ে যাবে। আপনি কন্টিনিউয়াসলি তখন আপনার প্রফিট করতে পারবেন। একটা হচ্ছে সতর্ক ট্রেডিং সিদ্ধান্ত, সেটা হচ্ছে আপনার আবেগ নিয়ন্ত্রণ করে লজিক্যাল সিদ্ধান্ত নিতে শিখায়। সেটা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল করা। আজকে আমাদের না, উনি আজকে অ্যাটেন্ড করে নাই। আজকে একজনের সাথে কথা হয়েছিল, উনি খুব ভালো ট্রেড করে, যদিও আপনার আপনার আমার আহ, খুব ভালো ট্রেড করে, কিন্তু উনি মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ে। একটা ট্রেড যদি কোনো কারণে আপনার লস হয়েছে, এই লস কভার করার জন্য উনি উনি উঠে পড়ে লাগে। তখন যেটা হয় সেটা হচ্ছে আরো লস করে। ওনাকে আমি আজকে বললাম যে আপনি লস যেদিন, কারণ আপনি সব দিন লস প্রফিট করবেন, আপনি সব সময় প্রফিট করবেন এমন ব্যবসা কিন্তু পৃথিবীতে নাই। যে আপনি সব সময় প্রফিট করবেন, কোনো লস হবে না, জিরো লস, আপনার আজীবন প্রফিট করবেন, এরকম কোন ধরনের ব্যবসা হতে পারে না। ব্যবসায় প্রফিট লস দুইটাই আছে। আপনি যখন লস করবেন তাহলে লস মোকাবিলা করে আপনাকে আবার প্রফিট করতে হবে, লস রিকভারি করে আপনাকে প্রফিট করতে হবে। তাহলে লস যাতে না হয়, কম হয়, সেটা কেন হয়েছে, তাহলে যে কারণে লস হচ্ছে সেটা সম্পর্কে যখন আপনি জানবেন, আপনার সেটা সম্পর্কে, সেটা লস বন্ধ করার জন্য যখন আপনি আপনার কৌশল প্রয়োগ করবেন, সেক্ষেত্রে আপনার লস কম হবে। আপনি আপনার তখন কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন। তো আবেগ নিয়ন্ত্রণ করে আপনার যখন আপনি আবেগ নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটা আপনি ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারেন। ট্রেনিং ব্যতীত এগুলো আপনি শিখতে পারবেন না।
আচ্ছা, তারপর হচ্ছে ট্রেনিং গ্রহণের উপায়। তো ট্রেনিং আপনার অনলাইনে বিভিন্ন কোর্স আছে, আমরা আপনার নর্মালি হেল্প করি। আপনার যেমন আমরা আমাদের লাইভ আপনার আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে, আমাদের প্রত্যেকদিন ট্রেনিং চলতে থাকবে। তো এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। আমাদের অনলাইন ট্রেনিং কোর্সের মাধ্যমে লাইভ আমাদের ওয়েবিনার, আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব চলবে, লাইভ সেমিনার বা ওয়ার্কশপ এর মাধ্যমে। এছাড়া হচ্ছে ওয়ান টু ওয়ান, সাপোজ আপনার আপনাদের এখানে আপনার যারা অনেকের মাধ্যমে আপনার সম্পৃক্ত হয়েছেন এই ট্রেনিং প্রোগ্রামে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে বা আপনার মেন্টর স্পেসিফিক, আপনার যে আলাদা কোনো ট্রেনার থাকে তার কাছে শিখতে পারেন, বা কাউকে মেন্টর হিসেবে মেনে নিয়ে তার কাছ থেকেও শিখতে পারেন। এছাড়া আপনার বিভিন্ন বই টিউটোরিয়াল অনলাইনে, এখন আপনার বর্তমানে এমন একটা সময়, সেখানে হচ্ছে আপনার রিসোর্স, আপনি যদি কোনো কিছু শিখতে চান, কি শিখতে চান, অনলাইনে সব কিছু পাওয়া যায় এখন, সবকিছু অ্যাভেলেবেল। যেই ভাষায় চাচ্ছেন, কোন ভাষায় আপনি শিখতে চান, সব ভাষায় সকল ধরনের রিসোর্স বর্তমানে অ্যাভেলেবেল। শুধুমাত্র আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রেনিং গ্রহণের ইচ্ছা থাকতে হবে। এই মার্কেট আপনি ট্রেনিং গ্রহণে, ট্রেনিং নিয়ে যখন আপনি আপনার আসবেন, এই মার্কেট আপনাকে অনেক কিছু দিবে, অনেক কিছু। আচ্ছা, তো এখন আসি আমরা প্রকার নির্বাচন করব। আমরা ট্রেনিং এর পার্টটা গেল, এখন হচ্ছে আপনার আমরা প্রথমে কি করব, আরেকটু রিভিউ করি। ট্রেনিং শুরু করার প্রথমে যাচ্ছি নলেজ, জ্ঞান অর্জন করা, অর্থাৎ ট্রেনিং করা। ট্রেনিং যখন আমি কমপ্লিট করব তখন কি করব, ব্রোকার নির্বাচন করব। আমার ট্রেনিং শেষ, এখন আমি ট্রেডিং এ যাব। তো ট্রেডিং এ যাওয়ার জন্য কি করতে হবে, আমার একটা ভালো ব্রোকার নির্বাচন করতে হবে। তাহলে ভালো ব্রোকার নির্বাচন করার জন্য প্রথমে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করবেন, এটা একটু মনোযোগ দিবেন এটাতে। প্রথম হচ্ছে একটা ভালো ব্রোকার নির্বাচন করার জন্য প্রথমে দেখতে হবে ব্রোকারের লাইসেন্স এবং রেগুলেশন টা কোথা থেকে নেওয়া। ব্রোকারটি কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ রেগুলেটরি অথরিটি আন্ডারে নিবন্ধিত কিনা এবং নিয়ন্ত্রিত কিনা, অথরাইজড এবং আপনার রেগুলেটেড কিনা, এটা নিশ্চিত করাটা খুবই জরুরি। তো কারা রেগুলেশন প্রোভাইড করে, ওয়ার্ল্ডের টপ যে আপনার প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো রয়েছে যারা আপনার রেগুলেশন প্রোভাইড করে আপনার ফিনান্সিয়াল মার্কেটে। আমি এখানে টপ যে রেগুলেশন গুলো আছেন, আর টায়ার ওয়ান রেগুলেশন বলে। তো টপ টায়ার রেগুলেশন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এফসিএ, যেটা ফুল মিনিং হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, যেটা আপনার ইউকে থেকে প্রোভাইড করে। এরপর সেকেন্ড অবস্থানে আছে আপনার সাইসেক, যেটা আপনার সাইপ্রাস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে প্রোভাইড করে সাইসেক লাইসেন্স রেগুলেশন। এরপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে যে লাইসেন্সটা প্রোভাইড করে, এটার নাম হচ্ছে আপনার আসিক রেগুলেশন। অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট কমিশন থেকে আপনার এই লাইসেন্সটা প্রোভাইড করে আসিক রেগুলেশন। এরপর আমেরিকা থেকে আপনার দুইটা লাইসেন্স আছে, একটা এসএসসি আর একটা হচ্ছে আপনার পিনরা লাইসেন্স। এরপরে দুবাই থেকে হচ্ছে আপনার যে লাইসেন্সটা প্রোভাইড করে, এটা হচ্ছে ডিএফএস এর লাইসেন্স, দুবাই ফিনান্সিয়াল সার্ভিস অথরিটি। এই পাঁচটা লাইসেন্স, এগুলো হচ্ছে টপ টায়ার লাইসেন্স। এই লাইসেন্স গুলোর মধ্যে যদি কোনো একটা কোম্পানি আপনার থাকে, এই ধরনের কোম্পানি গুলাতে আপনি আপনার ফান্ড সেভ, আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন, আপনার ক্লায়েন্টের ফান্ড সেভ, আপনি যদি একজন ফান্ড ম্যানেজার হন, তাহলে যারা ফান্ডিং করবে তাদের ফান্ড অনেকটা সেফ। এবং যে একজন একটা রেগুলেটেড কোম্পানিতে যখন আপনি ট্রেড করবেন, একটা রেগুলেটেড আপনার যেহেতু ক্লায়েন্টের ফান্ড সেফ থাকবে, সে ক্লায়েন্টের ফান্ড বা আপনার নিজের ফান্ডের নিরাপত্তাটা সবচেয়ে জরুরি। কারণ যেহেতু আমরা ভার্চুয়ালি ট্রেড করি, ভার্চুয়ালি যদি ট্রেড করি, শুধুমাত্র একটা ট্রেডিং প্ল্যাটফর্ম পেলাম, একটা কোম্পানি পেলাম ফরেক্স ব্রোকার বা ফিনান্সিয়াল ব্রোকার, ট্রেড শুরু করে দিলাম না। আপনাকে প্রথম আপনার ফান্ডের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, আমার ফান্ডের নিরাপত্তা কতটুকু। যেমন বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি, যেমন বাংলাদেশে আপনার জাস্ট দুইটা জিনিস বলি। প্রথমত হচ্ছে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, সবগুলো ব্যাংকের রেগুলেটর হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক। অন্যান্য ব্যাংক গুলা চাইলেই কিন্তু তারা নিজেদের মতো করে রুলস রেগুলেশন তৈরি করতে পারে না, ক্লায়েন্টের টাকা পয়সা মেরে দিতে পারে না, পারবে না, কারণ নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে। বাংলাদেশে যতগুলো ব্রোকার হাউস আছে, শেয়ার মার্কেটের ব্রোকার হাউস, শেয়ার মার্কেটের প্রত্যেকটা ব্রোকার হাউস রেগুলেটরি অথরিটির আন্ডারে। কোন ব্রোকার হাউস চাইলেই ক্লায়েন্টের টাকা পয়সা মেরে দিয়ে চলে যেতে পারবে না, মারিয়ে দিতে পারবে না। তাহলে কি, রেগুলেটরি অথরিটি যখন থাকে, জবাবদিহিতা যখন থাকে, আপনি কি করতেছেন, তখনই কিন্তু আপনার আহ মানে আপনার ক্লায়েন্টের সাথে আপনার ট্রেডিং এ নিয়ে কোনো ধরনের ম্যানিপুলেশন করার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার
যখন কোনো একটা কোম্পানি আপনার সম্পর্কে জানবেন, তখন দেখবেন যে এই রেগুলেশন গুলো বা এই ধরনের রেগুলেশন কোনো কোম্পানির আছে কিনা, যেগুলো টপ টায়ার রেগুলেশন। এর বাহিরে আপনার অফশোর কিছু ব্রোকার আছে, অফশোর কিছু লাইসেন্স নিয়ে কিছু ব্রোকার আছে, যেমন আপনার সেন্ট লুসিয়া থেকে, তারপরে আপনার সিসিলি থেকে, মরিশাস থেকে। তো এই ধরনের লাইসেন্স গুলো হচ্ছে আপনার এগুলো অফশোর লাইসেন্স বলে। অফশোর লাইসেন্সে আপনার কোনো ধরনের জবাবদিহিতা, নামে হয়তো রেগুলেশন থাকে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা থাকে না। আর কোনো ধরনের জবাব দিতে যখন থাকে না, তখন কিন্তু আপনার যা ইচ্ছা তাই করতে পারে। তো এই কারণে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনার ব্রোকার রেগুলেটেড কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ব্রোকারের অন্যান্য যেসব তথ্যগুলা জানতে হবে সেটা হচ্ছে আপনার 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 ফান্ডের নিরাপত্তা এবং আপনার ট্রেডিং ডেটার নিরাপত্তা কতটুকু প্রোভাইড করেন, ব্রোকারের প্রমোশন এবং বোনাস মাত্রাতিরিক্ত কিনা, এমন প্রমোশন দিল যেটা আসলেই সম্ভব না, এমন বোনাস দিল যেটা আসলেই ব্রোকার দেওয়া সম্ভব না। তার মানে কি, ব্রোকার এমন কিছু অফার দিল, মনে করেন আপনাকে বললো যে আপনার প্রমোশন দিল বা বোনাস অফার দিল, যে আপনি যা ফান্ডিং করবেন 10% আপনার বা 20% আপনার। এখন আপনার মেইন ক্যাপিটাল থেকে এখন আপনার অ্যাফিলিয়েট কাছে অফার দিয়ে দিল যে আপনার 10 ফান্ডিং করলে 10% আপনার। তার মানে কি, এটা টাকাটা কোথা থেকে দিবে? আপনার টাকা থেকে আপনার টাকা দেওয়া হচ্ছে মানে। এই ধরনের যদি আপনার বোনাস বা প্রমোশন থাকে, অবশ্যই সেগুলো আপনার পরিত্যাগ করতে হবে, কারণ আপনার আপনার ফান্ডের নিরাপত্তা ওখানে কোনো বা কখনোই আপনার থাকবে না। এরপর আপনার ব্রোকার রিভিউ রেপুটেশন অনলাইনের মাধ্যমে যাচাই করা যায়। ব্রোকার থেকে আপনার সব প্রণোদিত হয়ে আপনাকে কোনো ধরনের অ্যানালাইসিস বা সিগন্যাল প্রোভাইড করে কিনা, বা আপনাকে প্রফিটেবল করার জন্য ব্রোকারের কোনো উদ্যোগ উদ্যোগ রয়েছে কিনা। যদি দেখেন যে ব্রোকার চাচ্ছে যে আপনাকে প্রফিটেবল করার জন্য, তার মানে হচ্ছে ওই ধরনের ব্রোকার আপনার জন্য ভালো ক্যাটাগরি। এবং লাইসেন্স গুলো তো অবশ্যই, এটা তো একদম ফার্স্ট। তো এটার পাশাপাশি এগুলো চেক করতে হবে, এবং ব্রোকার থেকে আপনার শিক্ষামূলক কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা, শিক্ষামূলক কোনো রিসোর্স প্রদান করে কিনা, এগুলো হচ্ছে দেখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আরো যেগুলো আছে, যেমন বাজার বিস্তৃতি পরিধি, সেটা হচ্ছে একটা ভালো প্রকার বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সরবরাহ করে, যেমন আপনার ফরেক্স, স্টক, ক্রিপ্টোকারেন্সি, কমোডিটি, ইন্ডেক্স, অনেক ইনস্ট্রুমেন্ট। আর নর্মাল ব্রোকার হলে আপনার দেখা যাচ্ছে আপনার 50-100টা ইনস্ট্রুমেন্ট আছে, অল্প কিছু ইনস্ট্রুমেন্ট সেট করা যায়। আর ভালো প্রকারে অবশ্যই ইনস্ট্রুমেন্টের পরিমাণ বেশি থাকে। এছাড়া হচ্ছে আপনার তথ্য ও বিশ্লেষণ সেবা, যেমন প্রকারের সরবরাহ করা বিশ্লেষণ এবং বাজার পরিস্থিতি অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস বা বাজার সময় সম্পর্কে আপনাকে ইনফর্ম করে, যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ট্রেড এক্সিকিউশনের গতি এবং মান, আপনি যখন একটা ট্রেড আপনার প্লেসমেন্ট করবেন, সেটার এক্সিকিউশনটা কি দ্রুত হয় নাকি স্লো হয়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া আপনার আধুনিক যেসব ট্রেডিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেমন আমরা যে ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, যেমন MT4 অথবা 5, তো এই ধরনের ট্রেডিং অ্যাডভান্স ট্রেডিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে কিনা সেটা গুরুত্বপূর্ণ। এবং ডিপোজিট উইথড্রয়াল প্রসেস, তাদের আপনার প্ল্যাটফর্মে ডিপোজিট এবং উইথড্রয়াল প্রসেসটা ইজি কিনা, স্মুথ কিনা, খুব দ্রুত হয় কিনা, এবং আপনার খুব ঝামেলা মুক্ত কিনা। তো এগুলো হচ্ছে আপনার চেক করতে হয়। এবং আরেকটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে আপনার তাদের আহ, একটা ভালো ব্রোকারের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের আপনার 24x5, মানে 24/5 কাস্টমার সাপোর্ট দেয় কিনা তা নিশ্চিত হওয়া। আপনার ব্রোকার ভালো কি খারাপ সেটার জন্য ঠিক করার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইভ চ্যাটে যাবেন, লাইভ চ্যাট আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, ফোন সাপোর্ট পাওয়া যায় কিনা। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার একটা ব্রোকারের, যদি লাইভ চ্যাটটা মনে করেন আপনি দিলেন আর একদিন আজকে লাইভ চ্যাটে একটা মেসেজ করলেন, কালকে রেজাল্ট পেলেন, তার মানে হচ্ছে কি, আপনি যখন কোন একটা ইস্যু তৈরি হবে, সেক্ষেত্রে আপনি যদি লাইভ চ্যাটে যদি সাথে সাথে সেবা না পান, তাহলে কিন্তু আপনার আহ আহ আপনার ফান্ডের নিরাপত্তা নিয়ে আপনি অবশ্যই শঙ্কিত থাকবেন। কারণ আপনি জরুরি মুহূর্তে একটা ইস্যু তৈরি হচ্ছে, আপনি যদি সেবা না পান, তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে আপনার গ্রাহক সেবাটা দেখাটাও কিন্তু জরুরি। আচ্ছা, এখন সবকিছু মিলিয়ে যে আপনি আম, আমরা তাহলে কোথায় আপনার কি ধরনের ব্রোকার সিলেকশন করবো সেগুলো সম্পর্কে জানলাম। তো ব্রোকার সিলেকশন ক্ষেত্রে আমরা আমাদের যেহেতু আমরা ওয়ান রয়্যালের জন্য আমরা এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করছি, সেক্ষেত্রে আমরা ওয়ান রয়্যালের হচ্ছে আমরা আমাদের প্রমোটেড ব্রোকার হচ্ছে আপনার ওয়ান রয়্যাল, যেটা বর্তমানে 2006 সাল থেকে হচ্ছে কোম্পানি তাদের কার্যক্রম শুরু করে। অলমোস্ট প্রায় 17 থেকে 18 বছর এজ হয়ে গেছে ব্রোকারের। এবং এই ব্রোকার হচ্ছে মাল্টি লাইসেন্স বা মাল্টি রেগুলেটেড ব্রোকার। প্রথমত হচ্ছে আপনার আমরা উল্লেখ করছিলাম যে আমরা টপ টায়ার যে রেগুলেশন গুলা, এর মধ্যে আপনার এফসি, আসিক, সাইসেক,
তারপরে আপনার ডিএফএসএ, পেনরা। তো এর মধ্যে এগুলো হচ্ছে আপনার উল্লেখযোগ্য লাইসেন্স। তো আমাদের ওয়ান রয়্যাল হচ্ছে আপনার মাল্টি রেগুলেটেড কোম্পানি। এর মধ্যে টোটাল 4টা রেগুলেশন রয়েছে, 4টা লাইসেন্স রয়েছে। এর মধ্যে টপ যে টায়ার যে রেগুলেশন বা আপনার লাইসেন্স গুলা আসিক এবং সাইসিক রেগুলেটেড। আমাদের অস্ট্রেলিয়ান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এন্ড ইনভেস্টমেন্ট কমিশন থেকে লাইসেন্স রয়েছে আসিক, অর্থাৎ আসিক রেগুলেশন। এবং আমাদের রয়েছে আপনার টপ টায়ার রেগুলেশন গুলোর মধ্যে সাইসেক, সাইপ্রাস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও লাইসেন্স রয়েছে। অর্থাৎ মাল্টি রেগুলেটেড প্ল্যাটফর্ম হচ্ছে, কোম্পানি হচ্ছে আপনার ওয়ান রয়্যাল। তো যেই কোম্পানির রেগুলেশন বেশি থাকবে, স্ট্রং রেগুলেশন গুলো থাকবে, ওই কোম্পানি আপনার জন্য তত বেশি সেফ। এছাড়া রয়েছে আপনার ওয়ান রয়্যাল আপনার বিভিন্ন ধরনের ফ্রি টুলস প্রোভাইড করে। এর মধ্যে আমার উল্লেখযোগ্য হচ্ছে এআই ট্রেডিং টুলস, যেখানে হচ্ছে আপনার মার্কেটের ফিউচার ফোরকাস্ট করা হয়। প্রতিদিন মার্কেটের আপনার আমাদের যতদিন ইনস্ট্রুমেন্ট আছে আপনার মার্কেট ফোরকাস্ট প্রোভাইড করা হয়। আমাদের সিস্টেমের মধ্যে বিল্ট ইন এআই ট্রেডিং টুলস আছে, যেখানে আপনাকে ডিসিশন নিতে সহায়তা করবে আপনি কোন দিকে যাবেন। এবং সেখানে আপনার মার্কেট অ্যানালাইসিস, মার্কেট ডেটা, আপনার ইকোনমিক ক্যালেন্ডার সবকিছু বিল্ট ইন করা, তবে আপনাকে আলাদা কোনো সাইটে গিয়ে দেখতে হবে না যে মার্কেটের ইনফরমেশন কি। এবং এগুলো অ্যাডভান্স আপনার ফিচার দেওয়া। এছাড়া এটা আপনার যারা আমাদের ওয়ান রয়্যালের আপনার মেম্বার, তাদের জন্য হচ্ছে আপনার ফ্রি। এটা আপনার ওয়ান রয়্যাল মেম্বারদের জন্য। এছাড়া আমাদের রয়েছে আপনার MP4 MP5 ডাবল ট্রেডিং প্ল্যাটফর্ম আপনার ট্রেড করার জন্য। এছাড়া হচ্ছে আপনার কাস্টমাইজ আপনার ট্রেডিং সিস্টেম রয়েছে, লো স্প্রেডের অ্যাকাউন্ট রয়েছে আমাদের, আলট্রা ফাস্ট এক্সিকিউশন রয়েছে। এবং আমাদের এখানে প্রায় 20 প্লাস হচ্ছে আপনার ডিপোজিট উইথড্রয়ালের সিস্টেম রয়েছে, কান্ট্রি বেদে ডিপোজিট উইথড্রয়াল সিস্টেম রয়েছে। এবং আমাদের এখানে 24x5 হচ্ছে কাস্টমার সাপোর্ট রয়েছে। এনি টাইম আপনার যে কোনো ধরনের ইস্যু তৈরি হবে, আপনি লাইভ চ্যাটে কন্ট্যাক্ট করে আপনি আপনার ইস্যু সলভ করতে পারবেন। সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করার কোনো প্রয়োজন নেই। আমাদের রয়েছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার ইসিএন অ্যাকাউন্ট, ইসিএন এলিট অ্যাকাউন্ট, ক্লাসিক অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্ট। আপনার সকল মানে যা যে ধরনের অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট, সেই ধরনের অ্যাকাউন্ট অনুপাতে আমাদের সকল ধরনের অ্যাকাউন্ট রয়েছে। ফান্ডিং ডিপোজিট অলরেডি আমি বললাম, অলরেডি বলছি যে আমাদের আপনার 20 প্লাস হচ্ছে আপনার কারেন্সিতে আপনার ডিপোজিট উইথড্র হয়। এবং আপনার পেমেন্ট গেটওয়ে রয়েছে আপনার মাল্টিপল পেমেন্ট গেটওয়ে। তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাজেস্ট করি হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করা, এটা খুব ইজি। এক্ষেত্রে আমরা বাইন্যান্স অথবা বাইবিট প্ল্যাটফর্ম সাজেস্ট করি সবাইকে। কারণ এখানে আপনার যারা লোকাল ডিপোজিট করতে চান, লোকালি যে আমি টাকা ডিপোজিট করবো, টাকায় তুলবো, সেক্ষেত্রে বাইন্যান্স অথবা বাইবিট হচ্ছে আপনার জন্য আদর্শ আপনার এক্সচেঞ্জার, যেখানে আপনি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং আপনার উইথড্র করতে পারবেন। এবং উইদিনে মিনিট বলা যায়। হ্যাঁ, আমি আপনার কিছু কিছু ট্রানজাকশন দেখছি 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 15-20 সেকেন্ডের মধ্যে আপনার। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দাদা লোকালি বা এটা আপনার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে সাজেস্ট করবে। এবং ইউএসডিটি তে হচ্ছে আমরা সবাইকে বলে দিই ইউএসডিটি মাধ্যমে আপনার ডিপোজিট উইথড্র করবে। আচ্ছা, তো ওয়ান রয়্যাল এর আপনার ডেডিকেটেড অফিস আছে আমাদের 8টা কান্ট্রিতে। এবং আপনার ফিজিক্যাল ভিজিট করতে পারবেন এই 8টা কান্ট্রি অফিসে। আমেরিকাতে আমাদের অফিস আছে, সাইপ্রাসে, লেবাননে, ইজিপ্টে, অস্ট্রেলিয়াতে, ভানুয়াতুতে, নাইজেরিয়াতে আছে এবং আপনার সেন্ট ভিনসনে আছে। এছাড়া আমাদের আইবি ভিত্তিক অফিস অনেক কান্ট্রিতে আছে। আমাদের ওমানে আইবি ভিত্তিক বড় অফিস আছে। আমাদের ইভেন বাংলাদেশেও আইবি ভিত্তিক আপনার অফিস অনেকে করতেছে। রংপুরে আমার 2টা আইবি ভিত্তিক অফিস আছে, 2টা। তো বিভিন্ন জায়গায় আপনার আইবি ভিত্তিক অফিস অনেক আছে। বাট অফিসিয়ালি কোম্পানির আপনার ফিজিক্যাল অফিস আছে, যেখানে আপনারা চাইলেই ভিজিট করতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে গেলে আপনার সবগুলো আপনার অফিসের লোকেশন সহ দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনি ব্রোকার সিলেকশন করলেন, ব্রোকারের অ্যাকাউন্ট ওপেন করলেন। ব্রোকার অ্যাকাউন্ট ওপেন করার পর হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্টে আপনার প্রত্যেকে ডেমো অ্যাকাউন্ট করবেন। যার মাধ্যমে আসছেন, যারাই আসছেন আজকে হচ্ছে আপনারা যেটা করবেন, যাদের অ্যাকাউন্ট ওপেন করা নাই অবশ্যই সবাই অ্যাকাউন্ট ওপেন করে নিবেন। এবং সবাইকে বলবেন যার মাধ্যমে যে আসছেন যে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে দিবেন। যেখানে এখানে যারা সিনিয়র আছেন তারা অবশ্যই ডেমো অ্যাকাউন্ট করবেন। আর যারা আপনার একদম নতুন আছেন, আপনি যার মাধ্যমে ইনফর্ম হচ্ছে বা আপনাকে যে ইনফর্ম করছে তাকে অবশ্যই বলবেন যে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করে একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার জন্য। কারণ আগামীকালকে হচ্ছে আমরা একদম লাইভ প্র্যাকটিস শুরু করব, যে কিভাবে আমরা আপনার ট্রেড করব, একটা ওপেন করব কিভাবে, ক্লোজ করবো কিভাবে। আমি আমাদের ক্লাসের আপনার
পার্টগুলো আমি দেখাচ্ছি একটু পরে। তো ডেমো অ্যাকাউন্ট করবেন, ডেমো অ্যাকাউন্টে সেট করার জন্য প্র্যাকটিস করবেন, স্টার্ট করবেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে। সেখানে হচ্ছে আপনার বিনা ঝুঁকিতে আপনার প্র্যাকটিস করতে পারবেন, বাস্তব আপনার রিয়েল মার্কেটে এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। এমন না যে ডেমো অ্যাকাউন্ট এক ধরনের মার্কেট আর রিয়েল মার্কেট এক ধরনের মার্কেট, না, টোটাল মার্কেটটাই হচ্ছে একটা মার্কেট, যেখানে আপনি রিয়েল মার্কেটে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ট্রেড করতে পারবেন। ট্রেডিং এর আপনি যা শিখবেন বিভিন্ন স্ট্র্যাটেজি আপনি মার্কেটে তখন অ্যাপ্লাই করতে পারবেন, টেস্ট করতে পারবেন যে আমি একটা জিনিস শিখলাম, এটা কি আসলে কাজ করে নাকি কাজ করে না। তো সেটার জন্য অবশ্যই ডেমো অ্যাকাউন্ট লাগবে, এবং কালকে ক্লাসে প্রত্যেকে আপনার ডেমো অ্যাকাউন্ট রেডি করে হচ্ছে আসবেন, কারণ কালকে ক্লাস থেকে আমরা একদম আপনার লাইভ শিখবো। আজকে হচ্ছে শুধুমাত্র প্রথম ক্লাসটা শুধুমাত্র থিওরি, যেটা আমি আপনার টোটাল বিষয় সম্পর্কে টাচ দিচ্ছি। এরপর হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট আপনার ওপেন করবেন। যেহেতু আপনার ব্রোকারের প্রথমে আপনার একটা রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করার পরে ডেমো অ্যাকাউন্টের পরে হচ্ছে আপনি লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন। ডেমো অ্যাকাউন্টের সাথে লাইভ অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। ডেমো অ্যাকাউন্ট করার পরে যখন আপনি দেখবেন যে না, হ্যাঁ, আপনার সবকিছু ওকে, আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারছেন, আপনার শেডিং সেট আপ হয়ে গেছে, আপনার ট্রেনিং মোটামুটি কমপ্লিট, আপনি এখন লাইভ ট্রেড করতে পারবেন, তখন হচ্ছে আপনি একটা লাইভ ট্রেড ওপেন করবেন। আপনার ওয়ান রয়েলে ক্লায়েন্ট পোর্টালে গিয়ে ওখানে দেখবেন ওপেন লাইভ অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, ওখান থেকে লাইভ অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আর লাইভ অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনাকে যা নিশ্চিত হতে হবে সেটা হচ্ছে আপনি একটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে হবে, যে আপনি কত প্রফিট করবেন, কতটুকু প্রফিট করবেন, কতটুকু রিস্ক নেবেন, সেটার জন্য আপনার একটা প্ল্যান থাকতে হবে, অবশ্যই প্ল্যান থাকতে হবে। এরপর হচ্ছে আপনার সীমিত পরিমাণ, যেটা অলরেডি আলোচনা করছি, যে প্রথম দিকে অনেক বেশি ফান্ডিং না করে আপনার সামর্থ্য অনুপাতে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ফান্ডিং করবেন, যতটুকু আপনার করা যায়। আর প্রতিটা ট্রেড ডকুমেন্টেশন করা, আপনি একটা ট্রেড বাই করলেন, সেল করলেন, যেটাই করলেন প্রথম দিক থেকে কাজটা করবেন, যে কেন বাই করলেন, কেন সেল করলেন, কতটুকু প্রফিট হলো, এগুলা নোট করা। এবং যখন প্র্যাকটিস করবেন, এটা আপনাকে ভালো মানের ট্রেডার হতে সহযোগিতা করবে, আর যখন ট্রেড ডকুমেন্টেশন করবেন। তো এখন আসতেছি যে আপনার কি কি আসলে ইনস্ট্রুমেন্ট দরকার। প্রথমত হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ, একটা কম্পিউটার। ল্যাপটপ বা ডেস্কটপে যদি আপনি ট্রেড করেন, সবচাইতে ভালো ট্রেডিং হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে। যারা হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে চান, ট্রেড অ্যানালাইসিস করে আমি আপনার যা শিখবো সেটা সবকিছু পারফেক্টলি অ্যাপ্লাই করব, তারপরে ট্রেড করব। তো আপনার মোবাইলে হচ্ছে আপনার কাস্টমাইজড ভিউ, আপনার অনেক ফিচার কম, যেটা আপনি সবকিছু আপনি মোবাইল ফোন বা স্মার্টফোনে পাবেন না, বা ট্যাবে পাবেন না। কিন্তু আপনি যদি কম্পিউটারে যখন আপনি আপনার প্ল্যাটফর্মটা ইনস্টল করবেন, সকল ধরনের ফিচার পাবেন আপনি আমার কম্পিউটারে। তো আমি সবাইকে সাজেস্ট করব, মার্কেট অ্যানালাইসিস করার জন্য বা শেখার জন্য কম্পিউটার হচ্ছে বেস্ট। আমরা দুইটাতেই দেখাবো, দুই ধরনের আপনার ট্রেনিংই আমরা সবকিছু কভার করবো। আমরা মোবাইল ট্রেডিংটাও দেখাবো, কম্পিউটারে আপনার কিভাবে ট্রেড করতে হয় সেগুলোও দেখাবো। আচ্ছা, একটা ভালো ইন্টারনেট সংযোগ লাগবে। বর্তমানে আমাদের ইন্টারনেট অবস্থা মোটামুটি অনেকটা ভালো বলা যায়। তারপর হচ্ছে আপনার ই কারেন্সি, অর্থাৎ আমি অলরেডি আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার যে ধরনের কারেন্সি গুলো বাংলাদেশ থেকে সাজেস্ট করে, এর মধ্যে নেটওয়ার স্পেল, পারফেক্ট মানিটা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। তো বাইন্যান্স বা বাইবিট বা ক্রিপ্টো ওয়ালেট যেটাকে বলি, তো বাইন্যান্স এবং বাইবিট সাজেস্ট করি আপনার আহ, সকল ধরনের ট্রানজাকশন করার জন্য। এবং রেগুলেটেড ফরেক্স ব্রোকার এবং আমাদের ওয়ান রয়েল থেকে একটা লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওপেন করার পরে হচ্ছে আপনি লাইভ ট্রেড শুরু করতে পারবেন। তো এখানে লাস্ট হচ্ছে আপনার আম, এখানে একটা সতর্কতা, সেটা হচ্ছে আপনার বর্তমানে আজকে সকালবেলা সম্ভবত আমি একজনের সাথে কথা বলতেছিলাম। তো হ্যাঁ, এখানে আমাদের গ্রুপে সম্ভবত আছে উনি। তো সেটা হচ্ছে আপনার আরওআই ভিত্তিক বা আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট লাইভ বর্তমানে বাংলাদেশে চলতেছে। সেক্ষেত্রে আমরা একটু সতর্ক হবে। আরওআই মানে হচ্ছে আপনার বলা হবে এমন আর কি, যে ভাই আপনাকে ট্রেড করতে হবে না, কিছু করতে হবে না, আপনি খালি ইনভেস্টমেন্ট করবেন আর মাসে মাসে প্রফিট গুনবেন, বা প্রতিদিন প্রফিট গুনবেন আর তুলবেন, প্রফিট পাবেন আর তুলবেন। কোনো প্রকার ট্রেড করার প্রয়োজন নাই। ডেইলি 1%, 2%, 3% আপনার ইনভেস্টমেন্ট অনুপাতে পাবেন। এই ধরনের প্রজেক্ট গুলো থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আরো ভিত্তিক প্রজেক্ট কখনোই লং টাইম আপনাকে প্রফিট দিতে সক্ষম হবে না, এবং এটা সম্ভবও না। কারণ ইতিপূর্বে আমরা আরো ভিত্তিক অনেক ধরনের প্রজেক্ট দেখছি, যেগুলো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার অর্থাৎ ফান্ড মানে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনাই হচ্ছে সবচাইতে বেশি। তো অতিরিক্ত মুনাফার প্রতিশ্রুতি দিয়ে না, নাহলে এই ধরনের প্রজেক্ট গুলো বিনিয়োগকারীদের আকৃষ্ট করে, এবং এখানে আপনার
অনেক সময় ধরে আপনার স্কুলে পঞ্জি স্কিম, যারা পঞ্জি স্কিম সম্পর্কে মোটামুটি জানেন, যেটা মেয়াদি আপনার কাজ করতে পারবে না, কখনোই পারবে না। আর কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনি আপনার বিনিয়োগ পুরোটাই হারাবেন এখানে। এবং নর্মালি ম্যাক্সিমাম কোম্পানি 2-3 মাস বা 5-6 মাস বা 1 বছর পরে কিন্তু আপনার বন্ধ হয়ে যায়। আর যেহেতু আপনার এই ধরনের প্ল্যাটফর্ম গুলা আপনার রেগুলেটেড নয় এবং রেগুলেটেড হওয়া সম্ভবও না, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের আপনার আইনি সুরক্ষা কোথাও থেকে পাবেন না। রেগুলেটেড হলে, একটা কোম্পানি যখন রেগুলেটেড হয়, তখন আপনি ওই কোম্পানির এগেইনস্টে বা ওই কোম্পানি থেকে, রেগুলেটরি অথরিটি থেকে আপনি আইনি সুরক্ষা পাবেন, যেটা আপনি আরো ভিত্তিক প্রজেক্টে আপনার নর্মালি পাবেন না। তো আমরা এক্ষেত্রে একটু সতর্ক হব বিনিয়োগের ক্ষেত্রে, যেহেতু আপনার বিনিয়োগ আপনাকেই সতর্ক হইতে হবে। আমি জাস্ট আপনার এ সম্পর্কে একটা সতর্কতা দিলাম। কারণ অনলাইন ভিত্তিক আপনার অনেক অনেক ভাবে চলতেছে, বিশেষ করে ফরেক্স মার্কেটে, ফরেক্স ট্রেডিং এর উপরও প্রচুর পরিমাণে আপনার আরোয় ভিত্তিক প্রজেক্ট মার্কেটে আপনার চলতেছে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা আরোয় ভিত্তিক প্রজেক্টে একটু সতর্ক থাকবেন, আরোয় ভিত্তিক বিনিয়োগে না গিয়ে সঠিক মার্কেটটাই শিখি, লং টাইম ধরে আপনার থাকি। আমি এই মার্কেটে অলমোস্ট আছি আপনার প্রায় 13 বছরের বেশি সময়, আমি 2011 সাল থেকে এই মার্কেটে আছি। এখন আমি যদি সঠিক প্ল্যাটফর্মে যদি না থাকতাম, তাহলে কি হবে? সেটা হচ্ছে আপনার আহ কখনোই লং টাইম এই মার্কেট টিকে থাকা সম্ভব হতো না। তো আমাদের যেটা করতে হবে, সঠিক প্ল্যাটফর্মে থাকতে হবে, আপনার, এবং থেকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আপনার টোটাল ক্লাসের একটা আপনার, সরি, আমাদের সেমি, আমরা আপনার ফিনান্সিয়াল মার্কেট সময় একটা ওভারভিউ, আমরা মোটামুটি ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে জানলাম, কিভাবে শুরু করব এবং বেসিক না, মানে মার্কেটটা কি, কিভাবে শুরু করব, ক্যারিয়ার তৈরি করা সম্ভব কিনা, মোটামুটি আপনার একটা ওভারভিউ। আচ্ছা, এর ফাঁকে হচ্ছে আমি যেটা করি, আমি একটু দেখি রেডি আছে, সেটা হচ্ছে আগামী কালকে থেকে হচ্ছে আমাদের যে ট্রেনিং কোর্সটা শুরু হবে, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনারা, আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আপনার অবশ্যই আমার সবার থাকতে হবে ম্যাটারিয়াল 5 অথবা MT5, যেটা হচ্ছে লেটেস্ট ট্রেনিং প্ল্যাটফর্ম। সেইটার উপর হচ্ছে আমরা একটা কোর্স সাজাইছি। এর মধ্যে আপনার কোর্স সিলেবাসে যেগুলো উল্লেখ করা আছে, সেটা হচ্ছে বেসিক পরিস্থিতি এবং আপনার ট্রেড সেট আপ, তারপরে হচ্ছে আপনার MP5 কি, কেন ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল কিভাবে করবেন, অ্যাকাউন্ট খোলা বা লাইভ এবং ডেমো অ্যাকাউন্ট কিভাবে আপনার লগ ইন করবেন, সেটা সম্পর্কে। এবং প্ল্যাটফর্ম বিভিন্ন ইন্টারফেস, যেমন মার্কেট ওয়াচ, মার্কেট সিম্বল, তারপরে হচ্ছে আপনার মার্কেট সিম্বল, এরপরে হচ্ছে আপনার বিডাক্স প্রাইস কি, তারপরে হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে আপনার চার্ট উইন্ডো, যেমন আপনার টাইম ফ্রেম, জুম, স্ক্রল কিভাবে করবেন, নেভিগেটর কি, নেভিগেটর প্যানেল, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং ইন্ডিকেটর, টার্মিনাল প্যানেলে আপনার অর্ডার, ট্রেড হিস্ট্রি কিভাবে আপনার দেখবেন সেগুলো সম্পর্কে। এরপর হচ্ছে আপনার অর্ডার টাইপ, যেমন আপনার বিভিন্ন ধরনের অর্ডার, মার্কেট অর্ডার, তারপর হচ্ছে আপনার পেন্ডিং অর্ডার, মার্কেট আপনার, এরপর হচ্ছে মার্কেট অর্ডার, পেন্ডিং অর্ডার মধ্যে আপনার লিমিট অর্ডার এবং স্টপ অর্ডার, সেগুলো কিভাবে সেট করবেন, স্টপ লস কিংবা টেক প্রফিট কিভাবে সেট করবেন সেটা সম্পর্কে জানবো। প্র্যাকটিক্যাল কিভাবে ট্রেড বসাবেন সেটা সম্পর্কে আছে, ট্রেড মডিফাই করা, ট্রেড বন্ধ করা, এবং ট্রেডের সময় আপনার প্রধান যেসব নিয়মাবলীগুলো সেটা রয়েছে। তারপরে যে চার্ট এবং টুলস, চার্ট সেট আপ করা, ক্যান্ডেলস্টিক চার্ট, বার চার্ট, লাইন চার্ট, তারপরে মাল্টিপল টাইম ফ্রেমে বা টাইম ফ্রেম কিভাবে বেছে নেবেন সেটা আছে। তারপরে হচ্ছে আপনার ইন্ডিকেটর এবং টুলস এর ব্যবহার, যেমন ট্রেন ইন্ডিকেটর, মুভিং এভারেজ, অসিলেটর, এর মধ্যে আমাদের RSI, ম্যাকডি, ভলিউম এবং অন্যান্য টুলস রয়েছে। এবং গ্রাফিক্যাল টুলস এর মধ্যে আমরা ট্রেন্ড লাইন এবং ফিবোনাচি সম্পর্কে আমরা জানবো, ফিবোনাচি বেসিক আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট কিভাবে আমরা সেট করব এবং সেটা সম্পর্কে জানবো। এবং ফাইনালি আপনার ট্রেডিং এর বিভিন্ন কৌশল এবং রিস্ক ম্যানেজমেন্ট। এবং ট্রেডিং কৌশলের মধ্যে অলরেডি আমি আলোচনা করে, আমরা অলরেডি আমাদের আপনার সেমিনার প্রোগ্রামে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার স্ক্যালপিং কি, স্ক্যালপিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং, এগুলো বিভিন্ন ধরনের আপনার আপনার স্ট্র্যাটেজি আমরা শিখবো। রিস্ক ম্যানেজমেন্টে আপনার লট সাইজ নির্ধারণ, রিস্ক রিওয়ার্ড রেশিও, সঠিক স্টপ লস পজিশন আমরা কিভাবে সেট করবো সেটা সম্পর্কে জানবো। এবং ফাইনালি আপনার মাল্টি টাইম ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করবো, নিউজ এবং ফান্ডামেন্টাল নিউজ কিভাবে অ্যানালাইসিস করবো, ট্রেড জার্নাল তৈরি করবো এবং কিভাবে ব্যবহার করব, এবং সাইকোলজি কিভাবে আমরা কন্ট্রোল করব সেটাও। তো
এটা হচ্ছে আমাদের টোটাল আপনার ট্রেডিং এর প্ল্যান। আমরা কিভাবে আপনার কালকে থেকে আমাদের ট্রেনিংটা এবং তো সবকিছু আমরা লাইভ দেখাবো। এখানে আপনার থিওরি কিছুই থাকবে না, সবগুলো লাইভ আপনার দেখানো হবে। আজকে আমাদের থিওরিটা মোটামুটি আমরা বেসিক আপনার ফিনিশিং মার্কেট সম্পর্কে জানলাম। আর এর বাইরে হচ্ছে আপনার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আপনার খুঁটিনাটি বিষয়গুলো আমরা আপনার আলাদা আলাদা ভাবে জানবো।